তো আমরা আজকে যে টপিকটা পড়বো এটা হচ্ছে ত্রিকোণমিতি। তোমরা অলরেডি পড়ছো, অনেকেই পড়ছো, একটা চ্যাপ্টার ছিল কিন্তু, তাই না? এই টপিকটা শুধুমাত্র স্কুলে না, এসএসসি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় এবং অ্যাডমিশন টেস্ট, সব জায়গায় এখান থেকে প্রশ্ন থাকবেই। এবং এটা এত ইম্পর্টেন্ট একটা টপিক, তুমি যদি কলেজে উঠে এই জিনিসটা ঠিকমতো না বোঝো, তুমি অন্য কোনো চ্যাপ্টার পড়তে পারবে না। এই জিনিসটা এত ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদের বড় ভাইয়া পুরা যারা কলেজে উঠছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখো তো, ভাইয়া কলেজের ম্যাথসের সবচেয়ে কঠিন চ্যাপ্টার কোনটা লাগে? দেখবা ত্রিকোণমিতির নাম বলতেছে। ওরা বলতেছে কারণ ওরা বেসিকটা অত ভালো করে পড়ে নাই। আমি তোমাদের পড়ায় দিব যাতে করে তোমাদের কাছে সবচেয়ে সহজ হয়ে যায় এই ত্রিকোণমিতিটা। ঠিক আছে, তো স্টার্ট করতেছি। আমরা স্টার্ট করতেছি ত্রিকোণমিতি। এটার ইংলিশটা কি বলতো? ট্রাইগনোমেট্রি। এটার ইংলিশটা হচ্ছে ট্রাইগনোমেট্রি। ত্রিকোণ মানে তিনটা কোণ। তিনটা কোণ কোন জিনিসের থাকে বলতো? ত্রিভুজের, তাই না? মেট্রি, মিতি, মিতি, পরিমিতি, নাম শুনছো? পরিমিতি, পরিমাপ, এটা মানে কি? পরিমাপ করা, তাই তো? ট্রাইগনোমেট্রি, এটাতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ট্রাইগন, আরেকটা হচ্ছে ম্যাট্রি, তাই না? ওই সন্ধি বিচ্ছেদের মতো যদি চিন্তা করো, ট্রাইগনো মানে হচ্ছে ট্রায়াঙ্গেল থেকে আসছে, মানে ত্রিভুজ। ট্রাইগনো মানে হচ্ছে কি? ত্রিভুজ। আর মেট্রি মানে হচ্ছে পরিমাপ, অর্থাৎ ত্রিভুজের পরিমাপ নিয়ে আমরা গণিতের যে শাখায় আলোচনা করি সেটাকে বলা হয় ট্রাইগনোমেট্রি বা ত্রিকোণমিতি। তাহলে এই পুরা চ্যাপ্টার জুড়ে আমাদের কি থাকবে? ত্রিভুজ নিয়ে আলোচনা হবে। আমাদের ত্রিভুজ নিয়ে আলোচনা হবে। ত্রিভুজ দেখতে কেমন? একটা সুন্দর ত্রিভুজ আঁকো তো সবাই। এই ধরো এটা একটা ত্রিভুজ, তাই না? একটা ত্রিভুজের কি কি থাকে? একটা ত্রিভুজের তিনটা বাহু, তিনটা কোণ থাকে। তিনটা বাহু, তিনটা কোণ। তুমি যদি খেয়াল করো, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, তিনটা কোণ। এখন ত্রিভুজের নামকরণ, আমরা এই ত্রিভুজটার একটা নাম দিই। ত্রিভুজের নাম দিলাম এ বি সি। ঠিক আছে? তিনটা কোণ, এই কোণটাকে বলা হয় এ কোণ। ত্রিভুজের কোণগুলাকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এই যে এই কোণটাকে কি বলা হয়? এ কোণ। ত্রিভুজের কোণগুলাকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। কেন? কারণ আমাদের আগে যে গণিতবিদরা ছিল, ম্যাথমেটিশিয়ানরা ছিল, ওরা এভাবে চিন্তা করে রাখছে যে ত্রিভুজের কোণগুলাকে আমি বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করব। এইটা কি কোণ? বি কোণ। এইটা সি কোণ। তো ত্রিভুজের তিনটা কোণ হয়ে গেল। এখন তিনটা বাহু, এ বি বাহু, বিসি বাহু, সি এ বাহু। এখন এ বি, একটা বাহু, দুইটা অক্ষর আসতেছে, আমরা একটা অক্ষর দিয়ে প্রকাশ করতে চাই। দেখো তো এই কোণের, এই যে এ কোণ, এ কোণের বিপরীত বাহু কোনটা? এইটা না? যেই কোণের বিপরীত বাহু তার স্মল লেটার দিয়ে ওই বাহুটাকে প্রকাশ করা হয়। যেই কোণের বিপরীত বাহু তার স্মল লেটারটা দিয়ে কি প্রকাশ করা হয়? ওই বাহুটাকে প্রকাশ করা হয়। সবাই বুঝছো? আমাকে বলো তো, সবাই বুঝছো? তাহলে এই যে ক্যাপিটাল এ, এই কোণের বিপরীত বাহু, এই যে বিসি বাহু, এটাকে আমরা কি স্মল এ দিয়ে প্রকাশ করব? বি কোণের বিপরীত বাহু কোনটা? এটা না? বি কোণের বিপরীত বাহু কোনটা? এটা না? এটাকে স্মল বি দিয়ে প্রকাশ করব। সি কোণের বিপরীত বাহু কোনটা আমাকে বলবা? এইটা। এইটাকে আমরা প্রকাশ করব সি দিয়ে। তো একটা ত্রিভুজের নামকরণ আমরা শিখে ফেলছি, একটা ত্রিভুজের নামকরণ আমরা শিখে ফেলছি, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এখন অনেক ধরনের ত্রিভুজ আছে, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, আছে না? আমরা ত্রিকোণমিতিতে একটা বিশেষ ধরনের ত্রিভুজ নিয়ে আলোচনা করি। সেই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই তো, এগুলো মুছে দিই এখন। ঠিক আছে, এগুলো এখন আমরা মুছে দিচ্ছি, ত্রিকোণমিতিতে আমরা যেই ত্রিভুজটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করি সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সেটাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই তো। সমকোণী ত্রিভুজের সংজ্ঞা কি? যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, সেটাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ। তুমি যদি খেয়াল করো, এই যে ত্রিভুজটা, এইটার এই কোণটা 90 ডিগ্রি বা এক সমকোণ না? তো
তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি একটু নাম দিয়ে দিই, এ বি সি। ঠিক আছে? আচ্ছা, মজার একটা প্রপার্টি বলো তো, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এই দুইটা কোণের সমষ্টি কত হবে? এ কোণ আর সি কোণের সমষ্টি কত হবে আমাকে বলতে পারবা? এ কোণ আর সি কোণ এই দুইটার সমষ্টি কত? 90 ডিগ্রি, তাই না? কারণ তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় ত্রিভুজের। একটা কোণ যদি 90 হয়, তাহলে বাকি দুইটার সমষ্টি কত? অবশ্যই কত হবে? 90 ডিগ্রি হবে। আচ্ছা, ঠিক আছে। এখন সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু এটাকে বলা হয় অতিভুজ। এটা কি বলা হয়? অতিভুজ বা হাইপোটেনাস। কি বলা হয়? অতিভুজ। তাহলে এখানে অতিভুজ কোনটা? এসি বাহু। এই এসি বাহুটাকে আমরা কি বলবো? অতিভুজ বা হাইপোটেনাস। এসি বাহু বা বি বাহুও বলতে পারো, এসি বাহু বা বি বাহুও বলতে পারো। আচ্ছা, আর বাকি যে দুইটা বাহু, এই দুইটা বাহুর নাম কি হবে? একটা লম্ব আর একটা ভূমি, একটা লম্ব আর একটা ভূমি। কোনটা লম্ব কোনটা ভূমি? এটা ডিপেন্ড করে তুমি কোন কোণের সাপেক্ষে চিন্তা করতেছো, কোন কোণের সাপেক্ষে চিন্তা করতেছো। তুমি যদি সি কোণের সাপেক্ষে চিন্তা করো, তুমি যদি সি কোণের সাপেক্ষে চিন্তা করো, তাহলে সি এর কাছের যেটা, সি এর কাছে দেখো দুইটা বাহু না, একটা তো অতিভুজ। সি এর কাছে দুইটা বাহু, তাই তো? একটা অতিভুজ, অন্য যেটা কাছের সেটাকে বলা হয় ভূমি। সেটাকে কি বলা হয়? ভূমি। বুঝছো? সি কোণের কাছের যেই বাহুটা অতিভুজ বাদে, সেটাকে কি বলা হয়? ভূমি, বা ইংরেজিতে আরেকটু সুন্দর অ্যাডজেসেন্ট। অ্যাডজেসেন্ট মানে কাছে না? অ্যাডজেসেন্ট মানে কাছে না? তো সি কোণের সাপেক্ষে এইটা হচ্ছে ভূমি বা অ্যাডজেসেন্ট। আর অপোজিটে যেটা, খেয়াল করো, সি থেকে বিপরীতে, সি এর বিপরীতে যেই বাহুটা, সেটাকে বলা হয় লম্ব। সেটাকে বলা হয় লম্ব। বুঝছো? বা ইংলিশে অপোজিট। ইংলিশে কি বলা হয়? অপোজিট। দেখো সি কোণের অপোজিটে আছে না এটা? বুঝতে পারলাম? তাহলে অতিভুজটা কিন্তু ফিক্সড। সমকোণের বিপরীত বাহুটা কি? অতিভুজ। যেই কোণের সাপেক্ষে চিন্তা করতেছো সেটার কাছেরটা ভূমি, উল্টাটা লম্ব। এবার এ কোণের রেসপেক্টে যদি চিন্তা করো, তাহলে বলো তো ভূমি কোণটা হবে? এ কোণের রেসপেক্টে যদি চিন্তা করো, তাহলে আমাকে বলো তো ভূমি কোণটা হবে? এ কোণের সাপেক্ষে তুমি যদি চিন্তা করো, তাহলে আমাকে বলো তো ভূমি কোণটা হবে? ভূমি হবে কাছেরটা, এইটা হবে ভূমি, এটা হবে অতিভুজ, এটা হবে অতিভুজ। আচ্ছা, এখন সমকোণী ত্রিভুজের খুবই স্পেশাল একটা ফর্মুলা আছে, পিথাগোরাসের ফর্মুলা। তোমরা পড়ছো? বলো তো পিথাগোরাসের ফর্মুলা। পিথাগোরাস সাহেব কিন্তু আজ থেকে প্রায় অনেক বছর আগে এই ফর্মুলাটা দিছিল। সবাই পড়ছো না পিথাগোরাসের ফর্মুলা? পিথাগোরাসের ফর্মুলাটা কি? তুমি যদি অতিভুজের উপরে বর্গ করো, অতিভুজ কোনটা এখানে আমাকে বলো তো? তুমি যদি অতিভুজের উপরে বর্গ করো, সেটা কি? লম্ব, তার উপরে বর্গ, প্লাস ভূমি, তার উপরে বর্গ। তাই না? এটাই কি ছিল আমাদের পিথাগোরাসের থিওরেম, তাই তো? পিথাগোরাসের থিওরেম। আচ্ছা, আমি একটু সুন্দর করে নাম দিই। বি কোণের বিপরীত বাহু স্মল বি, এ কোণের কি হলো? এ কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল এ, সি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল সি। তাহলে পিথাগোরাসের থিওরেম দিয়ে আমি কি লিখতে পারবো? অতিভুজের বর্গ ইকুয়ালস টু ভূমির বর্গ প্লাস লম্বের বর্গ, বা লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ। এই ফর্মুলাটা আমাদের অনেক কাজে লাগবে, এই ফর্মুলাটা আমাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, ঠিক আছে, আমাদের মোটামুটি কনসেপ্ট আমরা বুঝতে পারছি সমকোণী ত্রিভুজ নিয়ে। আমাদের কয়েকটা এক্সারসাইজ বলো তো, থিটা কোণের জন্য অতিভুজ কোনটা, সন্নিহিত বাহু কোনটা, বিপরীত বাহু কোনটা? সিরিয়ালি লিখবা, এটার অ্যান্সার লিখবা, এটার অ্যান্সার লিখবা, এটার অ্যান্সার লিখবা সিরিয়ালি। ফার্স্টে অতিভুজটা লিখবা, পরে সন্নিহিত বাহুটা লিখবা, পরে বিপরীত বাহুটা লিখবা। আমাকে বলো তো থিটা কোণের রেসপেক্টে অতিভুজ কোনটা? অতিভুজ কিন্তু ফিক্সড। লম্বের বিপরীত বাহুটা, সমকোণের বিপরীত বাহুটা। তাহলে এখানে অতিভুজকে 17, সন্নিহিত বাহু কোনটা? থিটার কাছের যেটা, সেটাই তো সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু বা অ্যাডজেসেন্ট, সন্নিহিত মানে কি? কাছের। সন্নিহিত বাহু বা অ্যাডজেসেন্ট
বা ভূমি, হ্যাঁ এটাকে অনেক নামে ডাকা হয়, বিপরীত বাহু বা অপোজিট বা লম্ব। তাহলে সন্নিহিত বাহু কোনটা? 15, লম্ব কোনটা? 8। আচ্ছা এটা কি সমকোণী ত্রিভুজ? প্রমাণ করতে পারবা? এটা সমকোণী ত্রিভুজ কেমনে প্রমাণ করতে পারবা? দেখো তো 15 স্কয়ার আর 8 স্কয়ারের যোগফল 17 স্কয়ার হয় কিনা? ওটা হইলেই তো সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের থিওরেম, তাই না? আচ্ছা এবার এটার ক্ষেত্রে চিন্তা করো তো, থিটা কোণের রেসপেক্টে অতিভুজ কোনটা? অতিভুজ ফিক্সড, সমকোণের বিপরীত বাহু অতিভুজকে পি, সন্নিহিত বাহু বা ভূমি কোনটা? থিটার সন্নিহিত কে আছে? কিউ, আর অপোজিট কি? আর। এটার ক্ষেত্রে বলো, এটার ক্ষেত্রে বাহুগুলার কিন্তু নাম দেওয়া নেই, তো এটা ইএফ বাহু, এটা জিএফ বাহু, এটা ইজি বাহু, ঠিক আছে? তো থিটা কোণের রেসপেক্টে আমাদের অতিভুজ কোনটা দেওয়া আছে? এই যে এটা সমকোণ, সমকোণ সাধারণত এভাবে প্রকাশ করা হয়, এই যে এভাবে, বুঝছো? এটা বোঝায় সমকোণ। ওই যে দেখো ওই চিহ্নটা আছে, তাহলে এটা একটা সমকোণ। তাহলে অতিভুজ কোনটা আমাকে বলো তো? ইএফ। সন্নিহিত বাহু কোনটা? জিএফ। বিপরীত বাহু কোনটা? ই জি। আচ্ছা তো সমকোণী ত্রিভুজ চেনা আমাদের শেষ, এগুলো তোলা লাগবে না, আমি তোমাদের ক্লাসের স্লাইডটা ক্লাস শেষ হওয়া মাত্রই ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এই কোয়েশ্চেনগুলো তোলা লাগবে না, তুমি মনোযোগ দাও, আমি তোমাকে বেসিক শিখাইতেছি, ক্লাস নোট করার দরকার নেই। হ্যাঁ ক্লাস নোট করে একদম পরীক্ষার সামনে ওরকম ভাবে করার দরকার নেই, জাস্ট মনোযোগ দিবা, বোঝো, তাইলেই হবে, ঠিক আছে? আচ্ছা সবাই বুঝতে পারলাম, তাই না? আমাকে বলো তো সিমিলার একটা কোয়েশ্চেন, দেখো আলফা ও বিটা, কোয়েশ্চেন একটু ভুল আছে, আলফা ও থিটা, থিটা ও বিটা, পারবা না এটা আমাকে সবাই বলো তো? থিটা ও বিটা এই কোণের রেসপেক্টে খেয়াল করো, একটা বিটা একটা থিটা, অতিভুজ কোনটা? সন্নিহিত বাহু কোনটা? বিপরীত বাহু। অতিভুজ কিন্তু ফিক্সড, তাই না? তাই তো, এই দুইটা ইন্টারচেঞ্জ হবে, বিটার ক্ষেত্রে যেটা ভূমি, থিটার ক্ষেত্রে সেটা লম্ব হয়ে যাবে। এই কথাটা বুঝছো? এই কথাটা সবাই বুঝছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা ছোট্ট একটা কনসেপ্ট শিখবো। তোমরা কি সদৃশকোণী ত্রিভুজ বলে কিছু শুনছো? তোমরা কি সদৃশকোণী ত্রিভুজ বা সদৃশ ত্রিভুজ বলতে কিছু শুনছো? শুনো নাই? সদৃশকোণী ত্রিভুজ, খেয়াল করো, আমি দুইটা ত্রিভুজ আঁকাই, বুঝছো? আমি দুইটা ত্রিভুজ আঁকাই, এই ধরো একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ একটু বড় করে আঁকাইলাম। এই যে দুইটা ত্রিভুজ, খেয়াল করছো? দুইটা ত্রিভুজ খেয়াল করো, দুইটা ত্রিভুজ খেয়াল করো, একটা হলুদ কালারের, আরেকটা কি পুকি কালারের, পিঙ্কি কালারের, ঠিক আছে? আচ্ছা এই দুইটা ত্রিভুজ তুমি যদি খেয়াল করো, তাদের তিনটা কোণই সমান, বেশি সুন্দর ত্রিভুজ হয়ে গেছে। আমরা একটু তেরা বেঁকা ত্রিভুজ আঁকি, এত সুন্দর ত্রিভুজ দিয়ে তো হবে না, আমরা একটু তেরা বেঁকা ত্রিভুজ আঁকি, এই তো, ঠিক আছে? আমরা আরেকটা ত্রিভুজ আঁকাই, কি হলো? এই একটা ত্রিভুজ, আমরা আরেকটা ত্রিভুজ আঁকাই, এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটার দিকে এবার একটু তাকাও। একটা হলুদ কালারের আর একটা এটা, এই দুইটা ত্রিভুজের দিকে তুমি যদি খেয়াল করো, আমি তোমাকে বলে দিলাম এই দুইটা ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান, দেখে বোঝা যাচ্ছে তাই না? এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, তাই তো? আবার দেখো দুইটা কোণ যদি সমান হয়, তাহলে 3 নাম্বার কোণ অটোমেটিক্যালি সমান হবে না? 3 কোণের সমষ্টি তো 180, দুইটা অলরেডি সমান হয়ে গেছে, তাহলে 3 নাম্বারটা অটোমেটিক্যালি সমান না? তাই তো, দুইটা ত্রিভুজের তিনটা কোণই যদি সমান হয়, দুইটা ত্রিভুজের তিনটা কোণই যদি সমান হয়, তাহলে ওই দুইটা ত্রিভুজকে বলা হয় সদৃশকোণী ত্রিভুজ। কি বলে?
সদৃশকোণী ত্রিভুজ বা সদৃশ ত্রিভুজ। সদৃশ, সদৃশ, সদৃশ ত্রিভুজ। তো সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান মানেটা কি? মানেটা আমি বুঝাচ্ছি। ধরো আমাদের ভেতরের যে ত্রিভুজটা, এই ত্রিভুজের 3টা কোণের নাম দিলাম এ বি সি। ঠিক আছে? আচ্ছা, বাইরের ত্রিভুজটার নাম দিলাম ডি ই এফ। এরা সদৃশকোণী, আমি তোমাকে বলে দিলাম তাদের সবগুলা কোণ সমান। বাহু তো সমান না। বাহু কি সমান? দেখি তো বুঝতে পারতেছো বাহু সমান না। আচ্ছা, বাহু সমান না হলেও যদি সদৃশকোণী হয়, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। আবার বলি, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। লেখো কথাটা, দুইটা ত্রিভুজ সদৃশ হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। আচ্ছা, এবার অনুরূপ বাহু কারা? দেখো, এই দুইটা কোণ সমান না? আমাকে বলো, এই দুইটা কোণ সমান না? সমান কোণের বিপরীত বাহুগুলা অনুরূপ বাহু। সমান কোণের বিপরীত বাহুগুলা অনুরূপ বাহু। তাহলে আমাকে বলো তো এই বাহুর অনুরূপ বাহু কোনটা? ইএফ, তাই না? সমান কোণের বিপরীত বাহুগুলা হচ্ছে অনুরূপ বাহু। তাহলে এইটার অনুরূপ বাহু কোনটা? ইএফ। তাহলে আমরা লিখতে পারি না, আমার কথা কি ছিল? অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে বিসি বাই ইএফ কি নিছি? অনুরূপ বাহুগুলোর অনুপাত। এটা কার সমান? তুমি আরেকটা অনুরূপ বাহু নাও। ধরো তো এসি। এসি এর অনুরূপ বাহু কোনটা? এসি এর অনুরূপ বাহু কোনটা? ডিএফ না? তাহলে এই দুইটার অনুপাত নাও তো, এসি বাই ডিএফ। এসি বাই ডিএফ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বাহু বাদ। এই বাহুটা যদি নাও এবি, এইটার অনুরূপ বাহু কোনটা? ডিই না? ডিই না? তাহলে এই অনুপাতটা এবি বাই ডিই এটার সমান। আমাকে বলো, এটা বুঝছো? দুইটা ত্রিভুজ, তাদের সবগুলা কোণ যদি সমান হয়, তাহলে ওই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। কি সমান? অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। যদি 3টা কোণই সমান হয়, যদি কি হয়? 3টা কোণই সমান হয়। 3টা কোণই সমান হওয়া লাগবে। আচ্ছা, বুঝতে পারছি। এবার 3টা কোণ তো বহুত জিনিস ভাই। 3টা কোণ সমান হওয়া লাগবে। আচ্ছা না, 2টা কোণ সমান হলে এটা হয় না? 2টা কোণ সমান হলে আরেকটা তো অটোমেটিক্যালি সমান। আচ্ছা, তাও আমার একটু খুঁতখুঁতানি লাগতেছে। 2টা কোণ সমান হওয়া লাগবে, এটা কি অন্য কিছু করা যায়? এরকম হইলে হইতো না ভালো? একটা কোণ সমান হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, এরকম হলে সুবিধা হইতো। একটা কোণ যদি সমান হয় দুইটা ত্রিভুজের, তাইলেই অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এরকম কি কিছু করা যায়? আচ্ছা, এরকম কিছু একটা করা যায়। আমরা কি করলাম? আরেকটা পেজে গেলাম। এবার আমরা যে কোনো ত্রিভুজ নিব না, আমরা নিব সমকোণী ত্রিভুজ। খেয়াল করো তো, এই একটা সমকোণী ত্রিভুজ নিলাম। ঠিক আছে? আচ্ছা, আরেকটা সমকোণী ত্রিভুজ নিলাম। আরেকটা সমকোণী ত্রিভুজ, এটা একটু বড় ধরো, চিন্তা করো এরকম। এটা আরেকটু বড় চিন্তা করো। ঠিক আছে? আমাকে বলো। আচ্ছা, সমকোণী ত্রিভুজ যদি হয়, একটা কোণ কিন্তু অটোমেটিক্যালি সমান। এটা নিয়ে তোমার চিন্তা করার দরকারই নাই। একটা কোণ অটোমেটিক্যালি সমান। তাইলে আর যে কোনো একটা কোণ সমান হইলেই অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান আমি বলতে পারি না? বলো তো, একটা সমকোণী ত্রিভুজ, সমকোণ তো ফিক্সড, দুইটাই 90 ডিগ্রি। যে কোনো একটা কোণ, ধরো এই কোণটা থিটা, এটা আমি ফিক্স করে দিলাম, তাহলে এইটাও কি থিটা? এই একটা সমকোণ বাদে আরেকটা কোণ সমান হইলেই অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, আমি এটা বলতে পারবো। কারণ এটা সমান হলে আর ওইটা তো অটোমেটিক্যালি সমান হবে, তাই না? বুঝছো? আচ্ছা, এখান থেকে আসলে মেইন ম্যাজিকটা শুরু। আমি তোমাদের ফাউন্ডেশনটা গড়লাম। হ্যাঁ, এবার চিন্তা করো, আমি এই ত্রিভুজটার নাম দিলাম এ বি সি, ডি ই
এফ। ঠিক আছে, বুঝছ? আচ্ছা, বুঝতে পারলাম এতটুকু। তাহলে তুমি যদি চিন্তা করো থিটা কোণের রেসপেক্টে আমাদের ভূমিটাকে এ, আমি একটু নামকরণ করতেছি, এ কোণের বিপরীত বাহু স্মল এ, বি কোণের বিপরীত বাহু স্মল বি, সি কোণের বিপরীত বাহু স্মল সি। বড়টার ক্ষেত্রে ডি কোণের বিপরীত বাহু স্মল ডি, ই কোণের বিপরীত বাহু স্মল ই, এফ কোণের বিপরীত বাহু স্মল এফ। বুঝছি? আচ্ছা, তাহলে আমাকে বলো তো থিটার রেসপেক্টে ধরো তুমি লম্ব বাই অতিভুজ বা ভূমি বাই অতিভুজ এই অনুপাতটা নিলা। ঠিক আছে, এই যে থিটা, থিটার রেসপেক্টে ভূমি, এটা কি লম্ব, ভূমি লম্ব, ভূমি বাই লম্ব এই অনুপাতটা নিলা। এটা না, আমি নর্মাল থেকে আসি, চিন্তা করো এ বাই ডি এইটা ইকুয়ালস টু সি বাই এফ। এটাকে আমি লিখতে পারি? আমাকে বলো তো, খেয়াল করো এ কোণের অনুরূপ বাহু কি ডি, এ বাই ডি সমান সি বাই এফ। লিখতে পারবো? লিখতে তো পারবো, তাই না? অনুরূপ ব্যাপারটা বুঝো নাই? দুইটা ত্রিভুজের অনুরূপ বাহু তারা, হ্যাঁ, যাদের বিপরীত কোণটা সমান। আবার বলতেছি, দুইটা ত্রিভুজ, এই যে দুইটা ত্রিভুজ, তাদের এই দুইটা কোণ সমান না। খেয়াল করো তো, এই দুইটা কোণ সমান না, তাহলে এই দুইটা কোণের যে বিপরীত বাহু তারা এই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহু, তারা এই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহু। বুঝছো আমার কথা? বুঝছো তো? তাইলে এ এর অনুরূপ বাহু কোনটা? ডি। সি এর অনুরূপ বাহু কোনটা? দেখো থিটা কোণ সমান, থিটা কোণের বিপরীত বাহু সি, থিটা কোণের বিপরীত বাহু কি এফ। তাহলে সি আর এফ কি? অনুরূপ বাহু। আচ্ছা, এবার আমি একটু আর্গুণন করি। আর্গুণন করে যদি এরকম করি, খেয়াল করো তো, এ বাই ডি, আমি সিটারে নিচে আনলাম, এ বাই সি, ডিটারে উপরে নিয়ে গেলাম, ডি বাই এফ। লিখতে পারি? জাস্ট আর্গুণন করছি, এই যে সি রে এখানে আনছি, ডি রে ওইখানে নিয়ে গেছি। হ্যাঁ, লিখতে পারি তো। আচ্ছা, এ বাই সি আসলে কি বলো তো? ভূমি বাই লম্ব, এটা না? খেয়াল করো তো, থিটার রেসপেক্টে ভূমি বাই লম্ব, ডি বাই এফ। এটা মানে কি? থিটার রেসপেক্টে ভূমি বাই লম্ব না? ভূমি বাই লম্ব না? কথাটা বুঝছো? এবং এই দুইটার অনুপাত সমান। তাহলে আমি যদি থিটাটাকে ফিক্স করে দেই, সমকোণী ত্রিভুজের ভূমি বাই লম্ব এই অনুপাতটা সব সময় ফিক্সড, ধ্রুবক। কথাটা বুঝছো? আমি যদি থিটা, দেখো থিটা কিন্তু ফিক্সড। তুমি যদি আরো বড় একটা ত্রিভুজ আঁকাও যেখানে থিটার ভ্যালু, অর্থাৎ এই কোণটা ফিক্সড, এই কোণটা ফিক্সড, এটার ক্ষেত্রেও তুমি লিখতে পারবা ভূমি বাই লম্ব, এটার অনুপাত এটার সমানই হবে। কাহিনী বুঝলাম? তার মানেটা আসলে কি দাঁড়াচ্ছে? বুঝো নাই? আমাকে বলো তো, কথাটা বুঝছো? এই কথাটা বুঝছো? আমি যদি একটা সমকোণী ত্রিভুজে যে কোনো একটা কোণ ফিক্স করে দিই, ওটার রেসপেক্টে ভূমি বাই লম্ব এই অনুপাতটা ফিক্সড। আচ্ছা, আবার বুঝাচ্ছি। হ্যাঁ, একটা সমকোণী ত্রিভুজ, আমি তোমাকে বলে দিলাম এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে একটা কোণ আমি ফিক্স করে দিছি না? এখন তুমি যত ত্রিভুজই আঁকাও, দাঁড়াও, এখন তুমি যত ত্রিভুজই আঁকাও, দেখো আরেকটা ত্রিভুজ আঁকাইছি, আরেকটা ত্রিভুজ আঁকাই, ঠিক আছে, আরো পুচকি একটা ত্রিভুজ আঁকাই, এই তিনটা ত্রিভুজেরই এখানে অনেকগুলো ত্রিভুজ হয়ে গেছে। সবাই একটু মনোযোগ দিবা এখানে, সবাই একটু মনোযোগ দিবা এখানে। তিনটা ত্রিভুজেরই এই কোণটা সমান 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এই তিনটা ত্রিভুজই সদৃশ না? আমাকে বলো, এই তিনটা ত্রিভুজে কি সদৃশ? তো এরকম আরো কোটি কোটি ত্রিভুজ আমি আঁকাইতে পারবো, সবাই কি সদৃশ হবে? আচ্ছা,
ঠিক আছে, এবার 30 ডিগ্রি রেসপেক্টে ভূমি কোনটা আমাকে বলো তো? এ না, এখানে দিলাম এ, এখানে দিলাম এ প্রাইম, এখানে দিলাম এ ডাবল প্রাইম। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, 30 ডিগ্রি এটা রেসপেক্টে লম্ব কোনটা? এইটা, এটাকে আমরা দিলাম বি, এক্ষেত্রে দিলাম বি প্রাইম, এক্ষেত্রে দিলাম বি ডাবল প্রাইম। বুঝছি? আচ্ছা, এবার তুমি যে কোনো দুইটা ত্রিভুজ চিন্তা করো তো, প্রথমটা আর দ্বিতীয়টা চিন্তা করো। আমি লিখতে পারি না এ বাই এ প্রাইম ইকুয়ালস টু বি বাই বি প্রাইম? অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, সদৃশ ত্রিভুজ তো, তাহলে এ বাই এ প্রাইম সমান বি বাই বি প্রাইম। লিখতে পারি তো? লিখতে পারি না? লিখতে পারি, লিখতে পারি। তো এটা যদি লিখতে পারি, এখান থেকে বিটাকে নিচে পাঠায় দেয় তো, এ বাই বি সমান এ প্রাইম বাই বি প্রাইম, বলতে পারি না? বলতে পারি তো? তাহলে এই কোণটা যদি ফিক্স থাকে, একটা সমকোণী ত্রিভুজের ভূমি বাই লম্ব এই অনুপাতটা, আবার আরেকটা সমকোণী ত্রিভুজ, খেয়াল করো এটা কিন্তু 30 ডিগ্রি, কোনটা ফিক্সড? ভূমি বাই লম্ব এই অনুপাতটা সমান, তাই না? তাই না? তাই না? প্রথম ত্রিভুজের ভূমি বাই লম্ব আর দ্বিতীয় ত্রিভুজের ভূমি বাই লম্ব এই দুটা সমান। তুমি সেম ভাবে এই দুইটা নিয়ে যখন চিন্তা করবা, দেখবা এই ত্রিভুজের ভূমি বাই লম্ব এটাও এই দুইটার সমান। তার মানে এই কোণটা 30 ডিগ্রি ধরে তুমি দুনিয়ার যে কোনো সমকোণী ত্রিভুজ আঁকাও, তাদের সবার ক্ষেত্রে ভূমি বাই লম্ব এই অনুপাতটা ধ্রুবক। বুঝছো? বুঝছো? আচ্ছা, ভূমি বাই লম্ব বললাম, আমি যদি ভূমি বাই অতিভুজ বলি সেটাও ধ্রুবক না? আমি যদি অতিভুজ বাই লম্ব বলি সেটাও ধ্রুবক না? সেটাও ধ্রুবক না। তার মানে আমরা বলতে পারি একটা সমকোণী ত্রিভুজের যে কোনো একটা কোণ তুমি যদি ফিক্সড করে দাও, তাহলে যে কোনো দুইটা বাহুর অনুপাত সব সময় সমান, সব সময় সমান। ত্রিভুজটা বড় হোক ছোট হোক, বড় হোক ছোট হোক, কোনো প্যারা নাই। কোণ যদি সমান হয়, এটা 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি, তাহলে এই দুইটা বাহুর অনুপাত যা, এই দুইটা বাহুর অনুপাত যা, এই দুইটার বাহুর অনুপাত তাই হবে। ত্রিভুজটা কত বড় বা ছোট এটা ম্যাটার করে না, তুমি একটা কোণ ফিক্স করে দিছো মানে ওই ত্রিভুজের সবগুলা বাহুর অনুপাত, তুমি যদি লম্ব বাই ভূমি নাও বা ভূমি বাই নাও, সমান হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটু বুঝতে পারছি, একটু বুঝতে পারলেই হবে, একটু বুঝতে পারলেই হবে। এখান থেকেই আসলে ত্রিকোণমিতিক অনুপাতের উৎপত্তি, এখান থেকেই আসলে ত্রিকোণমিতিক অনুপাতের উৎপত্তি। মনোযোগ দাও, পুরা মনোযোগ এদিকে, পুরা মনোযোগ এদিকে, পুরা মনোযোগ এদিকে। ধরো আমাদের একটা ত্রিভুজ, ধরো আমাদের একটা ত্রিভুজ, আমি নাম দেই, ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। লম্ব কোণটা এইটা, আমি এই কোণটাকে ফিক্স করে দিলাম। বুঝছো? এই কোণটাকে ফিক্স, ধরো থিটা বলে দিলাম, এই কোণটাকে কি বলে দিলাম? থিটা বলে দিলাম। তাহলে থিটা ফিক্সড, এই কোণটা ফিক্স থিটা। ত্রিভুজটা বড় হোক বা ছোট হোক ডাজেন্ট ম্যাটার, একটা কোণ ফিক্স, তার মানে ত্রিভুজ ওই কোণটাও ফিক্সড হয়ে গেছে। কথা বুঝছো? আমি একটু নামকরণ করে ফেলি। এ কোণের বিপরীত বাহুকে স্মল এ, বি কোণের বিপরীত বাহু স্মল বি, সি কোণের বিপরীত বাহু স্মল সি। আমি থিটা ফিক্স করে দিছি। এখন ত্রিভুজটা যত বড় হোক বা ছোট হোক, আমাকে বলো তো এ বাই বি এই অনুপাতটা সবসময় ধ্রুবক হবে না? কোনটা ঠিক রেখে তুমি ত্রিভুজটাকে টাইনে বড় করো বা ছোট করো, বড় করো বা ছোট করো, থিটার রেসপেক্টে ভূমি বাই অতিভুজ এইটার অনুপাত সব সময় ফিক্সড। কথাটা বুঝছো? তুমি যদি থিটাটাকে ফিক্স রেখে ত্রিভুজটাকে আরো বড় বানাও, কি হলো? বুঝছো? থিটাটাকে ফিক্স রেখে ত্রিভুজটাকে আরো বড় বানাইছো, থিটা কিন্তু ফিক্স, ওটা থিটা হলে এটা থিটা। এইটার ক্ষেত্রেও এই যে ভূমি বাই অতিভুজ, এটা বাই এটার অনুপাত এটা সমান হবে। বুঝা গেছে? তার মানে এই জিনিসটা সবসময় একটা ধ্রুবক। বুঝছো? যদি থিটাটা ফিক্সড থাকে। আবার সেম ভাবে আমি বলতে পারি না এ বাই সি এটাও একটা ধ্রুবক, ভূমি বাই অতিভুজ এটা ধ্রুবক। আবার বলতে পারি সি বাই বি এটাও একটা ধ্রুবক, বলতে পারি?
বুঝছো বুঝছো? আবার বলতে পারি c/a, এটাও একটা ধ্রুবক। একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি ফিক্স করে দাও, ত্রিভুজটা যত বড় হোক বা ছোট হোক, যত বড় হোক বা ছোট হোক, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কিংবা লম্ব বাই ভূমি, এই তিনটার অনুপাত সব সময় ধ্রুবক হয়। থিটার রেসপেক্টে যদি থিটাটা ফিক্স করো, থিটাটা ফিক্স করে দাও, কাহিনী বুঝছো? আচ্ছা আচ্ছা, তুমি যখন থিটাটা ফিক্স করে দিছো, এই যে ভূমি বাই অতিভুজ, খেয়াল করো, এটা কি ভূমি না? এটা কি আমাদের ভূমি না? এটা কি আমাদের অতিভুজ না? এটা কি আমাদের লম্ব না? ভূমি বাই অতিভুজ, এই অনুপাতটাকে বলা হয় কজ থিটা। এই অনুপাতটা কি বলা হয়? কস থিটা। তাহলে এ বাই বি, এটাকে আমরা কি বলতে পারবো? এই ত্রিভুজের কস থিটা। তোমরা যারা আগে একটু হালকা পাতলা পড়ছো ত্রিকোণমিতি, থিটার ভ্যালু যদি 30 ডিগ্রি বসাও বা থিটার ভ্যালু 60 ডিগ্রি, কজ 60 এর ভ্যালু কত হয়? কজ 60 এর ভ্যালু কত? আমাকে বলো তো, অ্যান্সার দাও তো যারা পড়ছো আগে। কজ 60, হাফ, তাই না? ত্রিভুজটা কত বড় বা ছোট সেটা কিন্তু ম্যাটার করে না, কোনটা যদি 60 ডিগ্রি হয় তাইলেই কস থিটার ভ্যালু হাফ। এবার মাথায় ঢুকছে? এই কোনটা 60 ডিগ্রি হলে কস থিটার ভ্যালু হাফ। ত্রিভুজটা কি ছোট না বড়? 60 ডিগ্রি তো এটাও একটা ত্রিভুজ, ধরো এই কোনটা যদি 60 ডিগ্রি হয়, তুমি বিশাল বড় পুরা মহাবিশ্ব মিলায় একটা ত্রিভুজ আঁকতে পারো যেটার এই কোনটা 60 ডিগ্রি। সবার ক্ষেত্রেই ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এই অনুপাতটা সমান, এই অনুপাতটা সমান। কাহিনী বুঝছো? আমাকে বলো তো, এইবার থিটা যদি ফিক্স করি তাহলে লম্ব বাই অতিভুজ এই অনুপাতটাও সব ত্রিভুজের ক্ষেত্রে ফিক্সড, একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট যার ভ্যালু চেঞ্জ হয় না। সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে সাইন থিটা দিয়ে, সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে সাইন থিটা দিয়ে। বুঝছো? সেম ভাবে আমরা বলতে পারি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি এই অনুপাতটাও ধ্রুবক থিটার রেসপেক্টে। এই অনুপাতটাকে আমরা বলি ট্যান থিটা, এই অনুপাতটাকে আমরা বলি ট্যান থিটা, ট্যান থিটা। এই হচ্ছে আমাদের প্রধান তিনটা ত্রিকোণমিতিক অনুপাত। একটা সমকোণী ত্রিভুজের থিটা কোণের রেসপেক্টে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এবং লম্ব বাই ভূমি এই অনুপাতগুলো সব সময় ধ্রুবক হয়। এগুলাকে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? বুঝতে পারলাম? সাইন কস কই থেকে আসছে নাম? এগুলো আসলে গ্রিক, হ্যাঁ, গ্রিক ভাষা থেকে আসছে। তোমরা ইন্টারনেটে সার্চ দিলেই বুঝতে পারবা ইতিহাসটা কোথা থেকে আসছে। হ্যাঁ, ইতিহাসটা কোথা থেকে আসছে। আচ্ছা, তো এটা মনে রাখবা কেমনে? সাগরে লবণ অতি, সাগর দিয়ে মনে রাখবা হচ্ছে সাইন। বুঝছো? সাগর দিয়ে মনে রাখবা হচ্ছে সাইন। লবণ, ল দিয়ে মনে রাখবা লম্ব, অতি মানে অতিভুজ, সাইন মানে লম্ব বাই অতিভুজ, সাইন মানে লম্ব বাই অতিভুজ। কবরে ভূত অতি, ক দিয়ে মনে রাখবা হচ্ছে কস, ক দিয়ে মনে রাখবা হচ্ছে কস। ভূত, ভূত মানে কি ভূমি, অতি মানে অতিভুজ। তাহলে সাইন থিটা মানে কি? সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে কি? কবরে ভূত অতি, কবরে ভূত অতি। কস ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত, টেরা মানে ট্যান। লম্বা মানে লম্ব, ভূমি মানে ভূত। ঠিক আছে? এটা মনে রাখবা। সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পারছি তাই না? আমরা মোটামুটি বুঝতে পারছি, আমরা মোটামুটি বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা ত্রিভুজ আঁকাই সুন্দর করে। এই ত্রিভুজটার একটা নাম দিলাম এ বি সি। তাহলে আমাকে বলো তো, এই বাহুটা কি স্মল এ, এই বাহুটা স্মল বি, এই বাহুটা স্মল সি, স্মল সি। এই কোণটাকে আমরা ধরে নিলাম থিটা, থিটা। তাহলে আমরা জানি এখানে বলো তো সাইন থিটা, এটার ভ্যালু কি হবে?
সাইন থিটা, এটার ভ্যালু কি হবে? সাগরের লবণ অতি, লম্ব বাই অতিভুজ, থিটার রেসপেক্টে লম্বকে, থিটার রেসপেক্টে লম্বকে বি, অতিভুজকে সি। তাহলে সাইন থিটা কি আমাকে বলো তো? বি বাই সি। কস থিটা মানে কি আমাকে বলো তো? কবরে ভূত অতি, কবরে ভূত অতি। থিটার রেসপেক্টে ভূমিকে এ, ভূমি বাই অতিভুজ ট্যান থিটা, ট্যান থিটা। তেরা লম্বা ভূত, তেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, বি বাই এ, বি বাই এ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে বলো ভাইয়া লম্ব বাই অতিভুজ এই অনুপাতটা যদি ধ্রুবক হয় তাহলে অতিভুজ বাই লম্ব এটাও ধ্রুবক হবে না? ভাইয়া 5/3 যদি ধ্রুবক হয় তাহলে 3/5 ওটাও তো ধ্রুবক, তাই না? তাইলে ভাই লম্ব বাই অতিভুজ এটার আমরা সাইন থিটা বলতেছি, এটার উল্টাটা অতিভুজ বাই লম্ব ওটারে কি বলবো? ওটারও কিছু একটা বলা হয়, সেটাকে বলা হয় কোসেক থিটা। ওটাকে কি বলা হয়? কোসেক থিটা। বুঝছো? কোসেক থিটা, থিটার রেসপেক্টে কোসেক, এটা কি হবে? সাইন থিটার উল্টা। হ্যাঁ, লম্ব বাই অতিভুজ না, কি হয়ে যাবে? অতিভুজ বাই লম্ব। এটাকে আমরা লিখতে পারি 1/sin থিটা, 1/sin থিটা। একটা সমকোণী ত্রিভুজের থিটাটা যদি ফিক্স করে দাও তাহলে লম্ব বাই অতিভুজ এই অনুপাতটা সমান, আবার অতিভুজ বাই লম্ব এই অনুপাতটাও ধ্রুবক। হ্যাঁ, ত্রিভুজটা যত বড় বা ছোট হোক লম্বর ভ্যালু চেঞ্জ হবে, অতিভুজের ভ্যালু চেঞ্জ হবে, কিন্তু তাদের অনুপাতটা সমান হবে। হ্যাঁ, ফর এক্সাম্পল ধরো তুমি থিটার ভ্যালু ফিক্স রাখছো, তাহলে পুচকি একটা ত্রিভুজ, ধরো পুচকি একটা ত্রিভুজ, এই ত্রিভুজে লম্ব 3 অতিভুজ 5, এইটা ধরো থিটা আর কি। এখন তুমি বিশাল বড় আরেকটা ত্রিভুজ বানাইলা, ঠিক আছে? এই ত্রিভুজে থিটার ভ্যালুটা ফিক্স রাখছো, তাহলে লম্ব কিন্তু চেঞ্জ হবে। লম্ব ধরো 6 হইল, অতিভুজ হইল 10, লম্ব কিন্তু চেঞ্জ হয়েছে, অতিভুজও চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয় নাই? তাদের অনুপাত, তাদের অনুপাত। খেয়াল করো, লম্ব বাই অতিভুজ কত? 3/5। বড়টার ক্ষেত্রেও লম্ব বাই অতিভুজ কত? 6/10। কাটাকাটি করো, 3/5 হবে। এটাই হচ্ছে ত্রিকোণমিতির মেইন কনসেপ্টটা। কোন একটা সমকোণী ত্রিভুজে একটা কোণ যদি তুমি ফিক্স করে দাও তাহলে ত্রিভুজটা যত বড় বা ছোট হোক বাহুগুলা চেঞ্জ হবে, কিন্তু তাদের অনুপাতটা ফিক্স থাকবে, অনুপাতটা ফিক্সড থাকবে। কাহিনী বুঝছো? এটার মাধ্যমে খুব সুন্দর একটা জিনিস করা যায়, একদম রিয়েল লাইফের একটা পাক্কা এক্সাম্পল দিই, তাহলে আমি বুঝতে পারবো। আমি এগুলাই আসতেছি, এই কথাটা আমি একটা এক্সাম্পল দিই। না থাক, এক্সাম্পলটা না দিই, এগুলা বুঝে আগে, পরে দিব না, বড় হওয়ার একটু, তাহলে ঠিক মতো বুঝতে পারবো। ঠিক আছে ভাইয়া, ভূমি বাই অতিভুজ এটা যদি ধ্রুবক হয় তাহলে এটার উল্টাটাও ধ্রুবক না? এটার উল্টাটাকে আমরা বলি সেক থিটা। কি বলি? সেক থিটা সমান কি? সি বাই এ। বা এটাকে আমরা কি বলতে পারি? 1/cos থিটা। cos থিটার উল্টা, cos থিটার উল্টা। আচ্ছা, tan থিটা যদি বি বাই এ হয়, এটা যদি ধ্রুবক হয়, এটার উল্টাটাও একটা ধ্রুবক। হ্যাঁ, সেটা কত? সেটাকে আমরা বলি cot থিটা। cot থিটা মানে কি? tan থিটার উল্টা, a বাই বি, বা 1/tan থিটা, 1/tan থিটা। তো এই হচ্ছে আমাদের টোটাল 6টা ত্রিকোণমিতিক অনুপাত, 6টা ত্রিকোণমিতিক অনুপাত। সাইন, কস, ট্যান, এগুলার উল্টা কোসেক, সেক, কট, কোসেক, সেক, কট। একটা সমকোণী ত্রিভুজে থিটার ভ্যালু যদি ফিক্সড করে দাও, লম্ব বাই অতিভুজ এই অনুপাতটা ধ্রুবক, ভূমি বাই অতিভুজ এই অনুপাতটা ধ্রুবক, ভূমি বাই লম্ব এই অনুপাতটা ধ্রুবক। যে কোনো দুইটা বাহুর অনুপাত নিলে ওটা ধ্রুবক হয়। এক একটা ধ্রুবককে আমরা এক একভাবে ডাকতেছি। লম্ব বাই অতিভুজে রাখতেছি সাইন, ভূমি বাই অতিভুজে রাখতেছি কস, লম্ব বাই ভূমিরে রাখতেছি ট্যান। এবার এগুলোর উল্টা যারা আছে ওদেরও নাম আছে। সাইনের উল্টা কোসেক, কসের উল্টা সেক, ট্যানের উল্টা কট। ক্লিয়ার? আমাকে বলো, এগুলা ক্লাস 9-এই শিখছো? হ্যাঁ, এগুলা ক্লাস 9-এই শিখছো। আর একটু যাই, তারপর বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি একটা ত্রিভুজ দেই। এই ধরো একটা সমকোণী ত্রিভুজ। আমি তোমাকে বললাম এই সমকোণী ত্রিভুজে লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3, এই কোণটা হচ্ছে থিটা। তুমি আমাকে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু বাইর করে দিবা।
ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত কারা কারা? সাইন থিটা কত, কস থিটা কত, ট্যান থিটা কত। আবার এগুলার উল্টা, কোসেক থিটা কত, সেক থিটা কত, কট থিটা কত। আমাকে বলবা এই ছয়টা অনুপাত কি কি হবে। প্রথমত ভাইয়া এখানে তো জাস্ট ভূমি আর লম্ব দেওয়া আছে, অতিভুজ তো দেওয়া নাই। অতিভুজ তুমি বাইর করতে পারবা না। সমকোণী ত্রিভুজ তো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, রুট ওভার অফ 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার কত সেটা 5। আচ্ছা তাহলে সাইন থিটা কি হবে? থিটার রেসপেক্টে লম্ব ভূমি অতিভুজ, সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ, তাহলে কত 4/5। কস থিটা কি হবে? কবরে ভূত অতি, কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ 3/5। ট্যান থিটা কি হবে? টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরা লম্ব ভূমি 4/3। এই তিনটা বের হয়ে গেছে, বাকি তিনটা কি? এগুলোর উল্টা। সাইনের উল্টা কি? কোসেক, তাহলে কোসেক কি হবে? 5/4। কস কি হবে বলো তো? 5/3। কট কি হবে? 3/4। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমাদের বেসিক কনসেপ্ট বিল্ড হয়ে গেছে, বেসিক কনসেপ্ট বিল্ড হয়ে গেছে, বুঝতে পারলাম। আচ্ছা ছোট্ট একটা অঙ্ক, এটা সবাই পারবা। দেখো তো ট্যান এ, এ হচ্ছে কোন? ট্যান এ এটা দেওয়া আছে 4/3, বুঝছো? ট্যান এটা দেওয়া আছে 4/3। তাহলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বাইর করতে বলছে। এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, টোটাল ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে? 6টা। আমাকে ট্যানের ভ্যালু দেওয়া আছে। ট্যানের ভ্যালু দেওয়া মানে কি আমাকে বলো তো? ট্যান এ, ট্যান এ মানে কি? লম্ব বাই ভূমি না? তাহলে তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করো, এটা আমাদের সমকোণী ত্রিভুজ চিন্তা করো, এটা হচ্ছে এ কোণ, বি কোণ, সি কোণ, এ কোণ, বি কোণ, সি কোণ। ট্যান এ 4/3। তাহলে এ কোণের সাপেক্ষে আমাকে বলো তো লম্বকে 4, ভূমিকে 3, তাই না? তাই তো। একটা কথা বলো তো, আমি যদি 4 আর 3 না লিখে আমি যদি লিখি 8 আর 6, ভুল হবে কোথাও? ট্যানে মানে কি? লম্ব বাই ভূমির অনুপাত হচ্ছে 4/3। তুমি যদি 8 আর 6 লেখো, 8/6 এই অনুপাতটাও কিন্তু 4/3 হয়, ভুল না কিন্তু, বুঝছো? তোমার যেটা ইচ্ছে লেখো, সাধারণত আমরা ছোটটাই লিখি, ছোটটাই লিখি, ঠিক আছে? তাহলে ভূমি আর লম্ব 3 আর 4 হলে অতিভুজ কত? 5, পিথাগোরাস। বাকি অনুপাতগুলো বাইর করতে বলছে। বাকি অনুপাত কারা কারা? সাইন, কস। তাহলে 3টা হয়ে গেছে, বাকি 3টা তো এগুলোর উল্টা, বাকি 3টা আর বের করা লাগবে না, জাস্ট উল্টায় দিলেই হবে। সাইনে মানে কি? সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ। কজে মানে কি? কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। তাহলে কটে কি হবে? জাস্ট উল্টায় দাও এটাকে, 3/4। কোসেকে কি হবে? কোসেকে কি হবে? 5/4। সেকে কি হবে? 5/3, তাই না? আচ্ছা এখন সবাই পারছো তো? পারছো না? বলো তো এটা পারবা? বলো তো এটা পারবা? এবিসি সমকোণী ত্রিভুজে সি কোণ সমকোণ। আমরা একটু লিখি, কোশ্চেনটা তুইলো না, কোশ্চেনটা তুইলো না, জাস্ট সলভ করো, সলভ করো। কারণ আমরা তো পরীক্ষার জন্য পড়তেছি না, আমরা বেসিকের জন্য পড়তেছি, এত লেখালেখির দরকার নেই, আমরা জাস্ট সলভ করব। এবিসি সমকোণী ত্রিভুজ, এই ধরো এবিসি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? যেখানে সি কোণটা হচ্ছে সমকোণ, সি কোণটা সমকোণ, তাহলে এটা ঠাস করে লিখে দাও, এটা হচ্ছে সমকোণ এ বি, ঠিক আছে? এবিসি সমকোণী ত্রিভুজ, এবি হচ্ছে 13 সেন্টিমিটার। খেয়াল করো, এবি, এবি হচ্ছে 13 সেন্টিমিটার। তোমাকে বলে দিচ্ছে। বিসি বাহু কত? বিসি বাহু কত? 12 সেন্টিমিটার। বিসি কত? 12। কোন এবিসি হচ্ছে থিটা, এবিসি হচ্ছে থিটা, এবিসি, এবিসি মানে কি? বি কোণ। মাঝখানে যে লেটারটা থাকবে সেই কোণ, মাঝখানে যে লেটারটা থাকবে সেই কোণ, ঠিক আছে? বুঝছো? বুঝছো? তাহলে এইটা আমাদের থিটা। কি চাইছে? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই তিনটার মান। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা।
ভূমি দেওয়া, অতিভুজ দেওয়া, লম্ব বের করতে পারবা? পিথাগোরাস, তাই না? পিথাগোরাস। রুট ওভার অফ 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, ক্যালকুলেটর দিয়ে বাইর করো তো কত হয়? 5 না? 5। তাহলে আমাকে বলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা কি হবে? সাইন থিটা মানে কি? সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে কি? কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে কি? তেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। 5/12, 5/12। সবাই বুঝছো? আমাকে বলো তো সবাই কি বুঝছো? হ্যাঁ, সবাই বুঝতে পারছো। বাকি তিনটা বের করতে বললে পারতা না? অবশ্যই পারতাম। আর এমন কি, ঠিক আছে। এরপর দেখো এগুলা, ও একটা মজার কোয়েশ্চেন, তোমরা কোন ক্লাসে? ক্লাস 10-এ। ক্লাস 10 বললে তোমাদের কিন্তু কেউ চিনবে না। তুমি যদি আজ থেকে 10 বছর পরে আমি যদি জিজ্ঞেস করি তুমি কোন ব্যাচ, তুমি বললো আমি অত সালে ক্লাস 10-এ ছিলাম, ওরকম না। তোমাদের এসএসসি পরীক্ষা বলে একটা ইম্পর্টেন্ট পরীক্ষা আছে সামনের বছরের পরের বছর, 2026 সালের ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষাটা হয়। হ্যাঁ, ওই এসএসসি পরীক্ষাটা যেই সালে হয় সেটা অনুযায়ী তোমাদের ব্যাচের একটা নাম হয়। তোমাদের এসএসসি পরীক্ষা হবে 2026 সালে। কত সালে? 2026 সালের একদম শুরুতে, ফেব্রুয়ারিতে। এজন্য তোমরা এসএসসি কত ব্যাচ? 26 ব্যাচ। এসএসসি কত ব্যাচ? 26 ব্যাচ। আর যারা ক্লাস 9-এ আসো, তোমরা এসএসসি পরীক্ষা দিবা 2027-এ, তোমরা হচ্ছে এসএসসি 27 ব্যাচ। আমি কত ব্যাচ এসএসসি বলতে পারবা? আমি কত ব্যাচ বলতে পারবা? আমি হচ্ছি এসএসসি 16 ব্যাচ, তোমাদের থেকে 10 বছরের সিনিয়র। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু এসএসসিতে খুব ভালো রেজাল্ট করছিলাম। আমি এসএসসিতে পুরা ঢাকায়, তোমরা যারা ঢাকা বোর্ডে আসো, আমি ঢাকায় 4th হয়েছিলাম, 4র্থ। তোমাদের মধ্যে হবে, আমার থেকেও ছাড়ায় যাবে আমি বিশ্বাস করি। আমার স্টুডেন্টরা 1st, 2nd, 3rd হবে। ঠিক আছে, দেখো তো tan y কি লেখা? কুবো 22, এটা মানে কি? কুবো 22 এটা মানে কি? বাংলাদেশে পুরা বাংলাদেশকে কয়েকটা বোর্ডে ভাগ করা হয়, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, বুঝছো? কুবো 22 মানে এটা এসএসসি 22 সালে আসছে কুমিল্লা বোর্ডে। ঠিক আছে, এটা এসএসসি 22 সালে আসছে কোন বোর্ডে? কুমিল্লা বোর্ডে। কুমিল্লা থেকে কে কে দেখতেছো? বুঝছো? আচ্ছা, একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজে tan y এর মান কত আমাকে বলো তো? tan y, tan মানে কি? তেরা লম্বা ভূত, y রেসপেক্টে লম্বকে এইটা, এটা কি জানো? বের করো না। রুট ওভার অফ অতিভুজ স্কয়ার, পিথাগোরাস দিয়ে 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার কি হয়? √3। √3, ঠিক আছে? তাহলে tan y কত হবে? তেরা লম্বা ভূত, তেরা লম্বা ভূত, লম্ব কত? √3, ভূমি কত? 1। তাহলে tan y এর ভ্যালু কত? √3। এই তো এসএসসি অঙ্ক করে ফেলছো। তোমরা এসএসসিতে ম্যাথ পরীক্ষা দিবা না? সবাইকে 100তে 100 পাওয়ার মতো আমি করে পড়াই দিব, ঠিক আছে? ম্যাথমেটিক্সে কিন্তু 100তে 100 পাওয়া যায়। হায়ার ম্যাথস, জেনারেল ম্যাথস, এই দুটা সাবজেক্টে প্রতি বছর অনেকেই 100তে 100 পায়। তোমরাও পাবা, ভয় পাও না, সহজ আছে। সহজ আছে। এর পরেরটা বলো তো, বলো তো cos থিটার ভ্যালু হাফ দেওয়া, তাহলে cot থিটার মান কত? cot থিটা, cos থিটা মানে কি? তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাও সুন্দর করে, এটা থিটা ধরো, cos থিটা হাফ মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কে, অতিভুজ কত? এটা, তাই না? তাই না? তাই না? আমাকে বলো তো cos থিটার ভ্যালু হাফ মানে কি? ভূমি বাই অতিভুজ, এটার ভ্যালু হাফ। ভূমি বাই অতিভুজ, এটার ভ্যালু হাফ। তাহলে বলো তো লম্ব কত? রুট ওভার অফ 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 3 √3। অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ারকে রুট করলেই তো হয়, তাই তো? আচ্ছা, তাহলে cot থিটা কত হবে? tan থিটার উল্টা, লম্ব বাই ভূমি, তো এখানে কি ভূমি বাই লম্ব হয়ে যাবে, ভূমি বাই লম্ব, তাহলে কি 1/√3, 1/√3।
ক্লিয়ার? বুঝছো বুঝছো সবাই? এরপরেরটা এই যে দেখো, ঢা বোর্ড 16। মজার একটা কাহিনী হয়ে গেছে। মানে কি বলতো? এটা কোন সালে আসছে? ঢাকা বোর্ডে আসছে 2016 সালে। 2016 সালে কে পরীক্ষা দিছিল? আমি পরীক্ষা দিছিলাম। তার মানে এটা আমার পরীক্ষার সময় আসছিল, আমার মনে নাই। বুঝছো? হ্যাঁ, তো তোমার ব্যাচটা মনে রাখবা। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কোন ব্যাচ, একটা পরিচয় আছে, এসএসসি 26, এসএসসি 26। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সাইন থিটা সমান √3/2 হলে, সাইন থিটা মানে কি? সাগরে লবণ অতি, অতিভুজ কত তাইলে? 2। ট্যান থিটা, ট্যান থিটা কত হবে আমাকে বলো তো? টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। থিটা কোনটা? এইটা। সাইন থিটা √3/2, √3/2। তাহলে ট্যান থিটা কি হবে? টেরা লম্বা ভূত, লম্বা ভূত √3। আমাদের অ্যান্সার কি? √3। বুঝছো? ক্লিয়ার তো? ঠিক আছে, এর পরেরটা বলো তো। এটা দিনাজপুর বোর্ডে আসছে 22 সালে। তোমরা দিনাজপুরের কেউ আছো? দিনাজপুর বোর্ডে আসছে এসএসসি পরীক্ষায় 2022 সালে। এইচএসসি ও বোর্ড ওয়াইজ হয়। আচ্ছা দেখো, কট থিটা √16। দেখছো কি পণ্ডিতিটা করছে? √16 মানে 4, তো ও 4 না লিখে √16 লিখে দিছে। কট থিটা সমান 4/3। কস থিটা চাইছে। আঁকাও ত্রিভুজ। এটা যদি থিটা ধরো, কট থিটা, কট থিটা মানে কি? ভূমি বাই লম্ব। কট, কট ট্যানের উল্টা, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমির উল্টা, মানে ভূমি বাই লম্ব, ভূমি লম্ব, ভূমি লম্ব, ভূমি লম্ব। তাহলে অতিভুজ কি? √4² + 3² বা 5। তাহলে কস থিটা কত হবে আমাকে বলো তো? 4/5। ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, সি হবে। এই তো সবাই পারছো, সবাই। সুন্দর, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এরপরেরটা। এটা চট্টগ্রাম বোর্ডে আসছে। আমরা সব বোর্ড পুরা বাংলাদেশ মিলে ফেলছি। চট্টগ্রামের কে কে আছো? চিটাগাংয়ের কেউ আছো? দেখো তো, কলেজের পোলাপান চলে আসছে। তোমরা, তোমাদের বড় ভাইয়া আপুরা চলে আসছে বুঝছো ক্লাস করতে। ওরা নিজেদের ক্লাস করে না, পিচ্চি বাচ্চাদের ক্লাস করতে চলে আসছে। ফাঁকিবাজ এক একটা। দেখো 4 সাইনে এটার ভ্যালু 3। তাহলে আমাকে বলো তো সাইনের ভ্যালু কত? 3/4। সাইনের ভ্যালু কত? 3/4। ত্রিভুজ আঁকাও। সাইন এ, এটা যদি এ কোণ দাও, সাইন এ মানে কি? সাগরে লবণ অতি। 3, 4, 3, 4। তাহলে ভূমি কত হবে? √, খেয়াল করো, অতিভুজ স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার। 4² কত? 16। 16 থেকে 9 বাদ দিলে কত? 7। √7, √7। ঠিক আছে, √7। আচ্ছা তাহলে আমাকে বলো তো ট্যান এ, এটার ভ্যালু কত? টেরা লম্বা ভূত, লম্ব কত? 3, ভূমি কত? √7। তাহলে 3/√7, 3/√7। আমাদের অ্যান্সার কি? বি, বি। ঠিক আছে। আচ্ছা এটা পারবা? আমাকে বললো এটা কি পারবা সবাই? এটা কি সবাই পারবা? পারবা তাই না? পারবা। ঠিক আছে, এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন আমরা কিছু ফর্মুলায় যাব, খুবই ইম্পর্টেন্ট বেশ কয়েকটা ফর্মুলা। ত্রিকোণমিতিক সূত্রাবলী, ত্রিকোণমিতিক সূত্রাবলী। সবাই পুরা মনোযোগটা এখানে দিবা, সবাই পুরা মনোযোগটা এখানে দিবা। ধরো একটা ত্রিভুজ, ঠিক আছে? এই ধরো একটা ত্রিভুজ। এই ত্রিভুজে আমি 3টা বাহুর নাম দিয়ে দিই, এ বি, এ বি সি। ঠিক আছে, তাহলে এ কোণের বিপরীত বাহুকে স্মল এ, বি কোণের বিপরীত বাহু কি? স্মল বি, সি কোণের বিপরীত বাহু কি? স্মল সি। আচ্ছা এবার সবাই একটু মনোযোগ দাও তো। এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়,
আমাকে বলতে পারবা এই কোণটা কি? আমাকে বলো তো, বলো তো, বলো তো। -90 না? 90 - থিটা না? আচ্ছা, ঠিক আছে। আমরা এখন একটা মজার জিনিস দেখব। তুমি যদি থিটা কোণের রেসপেক্টে সাইন নাও, সাইন থিটা এটার ভ্যালু কত হয় বলতে পারবা? সাইন থিটা এই যে এই কোণের রেসপেক্টে, সাইন থিটা মানে কি? সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। ঠিক ঠিক। আচ্ছা, এবার এই যে 90 - থিটা এই কোণের রেসপেক্টে কজ নাও তো, এই কোণের রেসপেক্টে কজ নাও তো, কজ 90 - থিটা। বলো তো এটা কি হবে? এই যে এই কোণের রেসপেক্টে। তোমরা অনেকেই ক্লাসে আসো, অনেকেই। এখন কিন্তু ছুটির সময়, তোমরা নিজের ইচ্ছায় ক্লাস করতেছো। তুমি কিন্তু বাইরে বাইরে ঘুরতেও পারতা, কিংবা পাবজি খেলতে পারতা, ইউটিউব দেখতে পারতা। তোমরা অনেক স্মার্ট, অনেক ইফোর্ট দিচ্ছ। ঠিক আছে, এই জিনিসটা একটু কন্টিনিউ করো, ইনশাল্লাহ সামনে খুব ভালো কিছু একটা হবে। বুঝছো? তোমরা কিন্তু বাকিদের থেকে অবশ্যই স্মার্ট। যারা এখন পাবজি খেলে টাইম নষ্ট করতেছে বা ওগুলা করতেছে, তাদের থেকে স্মার্ট না? অবশ্যই। ঠিক আছে, তাহলে বলো তো cos 90 - থিটা এই কোণের রেসপেক্টে ভূমিকে বি, অতিভুজকে সি, তাহলে এইটা বি বাই সি হয়ে গেছে না? তাইলে আমরা একটা জিনিস বলতে পারি না, তাইলে আমরা একটা জিনিস বলতে পারি না, cos থিটা বা sin থিটা ইকুয়ালস টু cos 90 - থিটা। বলতে পারি, বলতে পারি। সেম ভাবে আমরা এটাও বলতে পারি না? আমাকে বলো তো, cos থিটা ইকুয়ালস টু sin 90 - থিটা। পারি, সিমিলার ভাবে প্রমাণ করা যায়। তাহলে সাইন আর কস এগুলা কি সিমিলার না? এগুলা নামের মধ্যে মিল আছে, এগুলা একে অপরের কো ফাংশন। সাইন, সাইনের পূর্ণরূপ কি জানো? সাইনের পূর্ণরূপ কি জানো? SINE। কজের পূর্ণরূপ কি জানো? কজের পূর্ণরূপ হচ্ছে কোসাইন। সাইনের কোসাইন। খেয়াল করছো? 90 - থিটা এই দুটো একে অপরের সাথে রিলেটেড, একে অপরের পূরক কোণ, সেখান থেকে এটা আসছে। আচ্ছা, সাইন কস তো গেল, সিমিলার আরো জিনিসপত্র আছে। সাইন কস তো গেল, সিমিলার আরো জিনিসপত্র আছে। আমাকে বলো তো, তুমি যদি ট্যান থিটা নাও, থিটার রেসপেক্টে ট্যান নাও, থিটার রেসপেক্টে ট্যান নাও, কি হয়? ট্যান থিটার ভ্যালু এই ত্রিভুজটাতে ট্যান থিটার ভ্যালু কত হয় আমাকে বলো তো? ট্যান থিটার ভ্যালু কত হয়? টেরা লম্বাভূত, তাই না? লম্ব বাই ভূমি। এবার আমাকে বলো তো, 90 - থিটার রেসপেক্টে যদি কট নাও, 90 - থিটার রেসপেক্টে যদি কট নাও, এই কোণের রেসপেক্টে কট, কট মানে কি? ভূমি বাই লম্ব। এই কোণের রেসপেক্টে ভূমিকে বি না, বি না, লম্বকে বি বাই। তাইলে সিমিলারলি আমরা বলতে পারি না, আমরা বলতে পারি না ট্যান আর কটের ক্ষেত্রে এই সম্পর্কটা খাটে। ট্যান থিটা ইকুয়ালস টু কট 90 - থিটা। সেম ভাবে কট থিটা ইকুয়ালস টু ট্যান 90 - থিটা। তাহলে এই দুইটা একে অপরের কি? কো ফাংশন। আগে বলো তো, এই দুইটা একে অপরের কি? কো ফাংশন। তাহলে নামের মধ্যে মিল থাকা উচিত। ট্যানের পূর্ণরূপ কি জানো? ট্যানজেন্ট। ট্যানের পূর্ণরূপ কি? ট্যানজেন্ট। তাহলে বলো তো কটের পূর্ণরূপ কি? কটের পূর্ণরূপ কি? কোট্যানজেন্ট। এই তো ধরতে পারছো, কোট্যানজেন্ট। ঠিক আছে, তাহলে সাইন কস মিললো, ট্যান কোট মিললো, বাকি কারা পড়ে থাকলো? সেক আর কোসেক। একই কথা, সেক থিটার ভ্যালু কত, কোসেক থিটার ভ্যালু কত? কোসেক 90 - থিটার ভ্যালু কত আমাকে বলবা? এই ত্রিভুজটায় সেক থিটার ভ্যালু কত? সেক মানে কি? কজের উল্টা। কোসেক মানে কি? সাইনের উল্টা। বুঝছো? সেক মানে কি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। কোসেক 90 - থিটা কি আমাকে বলো তো, বলো তো, বলো তো। এটার রেসপেক্টে
অতিভুজ বাই লম্ব, অতিভুজকে সি, লম্বকে এ, তাহলে সি বাই এ। তাহলে আমরা বলতে পারি না একদম সিমিলারলি sec থিটা ইকুয়ালস টু cosec 90 মাইনাস থিটা, cosec থিটা ইকুয়ালস টু sec 90 মাইনাস থিটা। তাহলে এগুলা কি? কো-ফাংশন। সেকের পূর্ণরূপ কি জানো? সিকেন্ট। সেকের পূর্ণরূপ কি জানো? সিকেন্ট। তাহলে কোসেকের পূর্ণরূপ কি হবে আমাকে বলো? তাহলে বলো কোসেকের পূর্ণরূপ কি হবে? কোসেকেন্ট, তাই না? কোসেকেন্ট মিলছে? তাহলে এগুলো একে অপরের কো-ফাংশন। এগুলো নিয়ে আমরা সামনে আরো জানবো। এসএসসি পরীক্ষা যখন দিবা কিংবা কলেজে উঠবা, অ্যাডমিশন টেস্ট দিবা, তখনও দেখবে এগুলা খুব সুন্দর করে রিলেট করা যায়। তোমাদের বড় ভাইয়া আপুদের আমি যখন জিজ্ঞেস করি এই যে কো-ফাংশন, এই ব্যাপারগুলো, ওদের কনসেপ্ট অত ক্লিয়ার থাকে না, একদম বেসিক থেকে পড়াতে হয়। তোমরা এখন থেকেই শিখে ফেলতেছো। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন খুবই স্পেশাল তিনটা ফর্মুলায় যাব। খুবই স্পেশাল তিনটা ফর্মুলায় যাব, সারা জীবন কাজে লাগবে। মানে যতদিন পড়াশোনা করো আর কি, পড়াশোনা করো কিংবা তুমি যদি ইঞ্জিনিয়ার হও বা টিচার হও, এগুলা কাজে লাগবে। হ্যাঁ, ধরো এই কোণটা হচ্ছে থিটা, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা করি তো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এই ভ্যালুটা আমরা একটু বাইর করে দেখি। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা কত আমাকে বলো তো? সাগরে লবণ অতি, এ বাই সি, সাইন স্কোয়ার থিটা কি হবে? এ স্কোয়ার বাই সি স্কোয়ার। কস থিটা কি হবে? ভূমি বাই অতিভুজ, বি বাই সি স্কোয়ার করলে কি হবে আমাকে বলো তো? বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই দুইটা যদি যোগ করো কি হয়? উপরে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে সি স্কোয়ার না? এখন এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা আসলে কি? একটা সমকোণী ত্রিভুজে ভূমির বর্গ প্লাস লম্বের বর্গ, সেটা অতিভুজের বর্গের সমান হয় না? তাহলে এটা কি সি স্কোয়ার বাই সি স্কোয়ার হয়ে গেল না? বা এটার ভ্যালু কত? 1। তাহলে আমরা লিখতে পারি না, খুব সুন্দর একটা ফর্মুলা আসছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। মুখস্থ রাখতে হবে, একদম ঠাড়া মুখস্থ রাখতে হবে। থিটার ভ্যালু যা ইচ্ছা তা হোক, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটার ভ্যালু কত? 1। সিমিলার ভাবে তোমরা কিন্তু স্মার্ট, তোমরা বাকিদের থেকে হেভি স্মার্ট, তাই না? তাহলে আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই, যেগুলো তোমরা করবা। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটার ভ্যালু বাইর করবা। এটার ভ্যালু কত এই ত্রিভুজ থেকে? আরেকটা বাইর করবা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটার ভ্যালু কত বাইর করবা। দুটার ভ্যালু 1 হবে, হ্যাঁ না? ঠিক আছে। তাহলে যেই ফর্মুলাগুলো আসলো, এই ফর্মুলাগুলো আমি একটু লিখে দিই। খুব সুন্দর কয়েকটা ফর্মুলা আসবে, এই ফর্মুলাগুলো সারা জীবন কাজে লাগবে। তিনটা ফর্মুলা, 3টা থেকে 9টা ফর্মুলা বানানো যায়। ওই 9টা মনে রাখার কোনো দরকার নেই। প্রথম ফর্মুলা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটার ভ্যালু 1। দ্বিতীয় ফর্মুলা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটার ভ্যালু 1। তৃতীয় ফর্মুলা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এগুলা কিন্তু তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তখনও কাজে লাগবে, ঠিক আছে? ভাই এগুলা থেকে আরো ফর্মুলা বানান যায় না? হ্যাঁ, তুমি এখান থেকে বলো না, লিখতে পারো না? সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত? এখান থেকে বলো, লিখতে পারবা? 1 নাম্বার থেকে কি লিখতে পারো না? সাইন স্কোয়ার থিটা এটার ভ্যালু কত? কস দ্বারা ওই পাশে পাঠিয়ে দাও, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। সেম ভাবে তুমি লিখতে পারো না কজ স্কোয়ার থিটার ভ্যালু কত? আমাকে বলো তো। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। পারো তো? পারো না? পারো, বুঝছো? ঠিক আছে। সেম ভাবে নিচের দুইটা থেকে আরো দুইটা ফর্মুলা আসবে। আমাকে বলো তো।
নিচের দুইটা থেকে আমরা লিখতে পারি না বলো তো sec স্কয়ার থিটার ভ্যালু কত? 1 প্লাস tan স্কয়ার থিটা। এগুলো মুখস্থ রাখো না, এখান থেকেই বের করতে পারবা। sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। tan স্কয়ার থিটার ভ্যালু কত হবে বলো তো? এগুলো মুখস্থ রাখো না, জাস্ট এই তিনটা মুখস্থ রাখো, ঠিক আছে? বুঝছো বুঝছো বুঝছো? এখন এই তিন ফর্মুলার মাধ্যমে আমরা বিভিন্ন প্রমাণ করব। তোমরা প্রমাণ করো টাইপের অঙ্ক করছো, প্রমাণ করো এটা সমান এটা, লেফট সাইড থেকে রাইট সাইডে যে যাওয়া লাগে, প্রমাণ করো এটা সমান এটা। ত্রিকোণমিতির এরকম অনেক অঙ্ক আছে, প্রমাণ করো টাইপের। শুধু এখন না, তুমি যখন কলেজে উঠবা, এইচএসসিতে উঠবা, 150-200 অঙ্ক আছে এরকম, আরো বেশি 300 অঙ্ক আছে। প্রমাণ করো, প্রমাণ করো, প্রমাণ দাও, ঠিক আছে? আমাদের প্রথম বলো কি হবে, বলো বলো কি হবে? থিটা এর কোন মানের জন্য sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু 1? আমাকে বলো, থিটা এর কোন মানের জন্য এটার ভ্যালু 1? বলো তো। দেখো আমরা যখন সূত্রটা প্রমাণ করছিলাম, আমি কি বলে দিছি থিটা সমান 30 ডিগ্রি বা 40 ডিগ্রি? না তো। আমি থিটার কোনো স্পেসিফিক মান বলে দিছি? না, কোনো নির্দিষ্ট মান বলি নাই। তাহলে থিটার সকল মানের জন্যই কি এই সূত্রটা সত্য, এই ফর্মুলাটা সত্য, তাই না? তাহলে থিটার যে কোনো মানের জন্য এটা সত্য, থিটার যে কোনো মানের জন্য এটা সত্য। আচ্ছা, এবার আমরা প্রমাণ করো টাইপের অঙ্ক দেখব। এই যে শুরু হইছে, সামনে 4 বছর, 3-4 বছর, এগুলো করতেই হবে, করতেই হবে। একদম সহজ দিয়ে আমরা স্টার্ট করতেছি। প্রমাণ করো। প্রত্যেকটা প্রমাণের দুইটা পক্ষ থাকে, বাম পক্ষ, ডান পক্ষ। তোমাকে বাম পক্ষ থেকে শুরু করতে হবে, ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণ করতে হবে। লেফট সাইড, লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড এটাও লেখে। লেফট সাইড কি আমাকে বলো তো? 1/sec স্কয়ার a, 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার, এটা লেফট সাইড। এখন এখান থেকে ফর্মুলা ভাঙায় ভাঙায় ইকুয়ালস টু রাইট সাইড প্রমাণ করা লাগবে, ইকুয়ালস টু রাইট সাইড প্রমাণ করা লাগবে। বলো তো 1/sec স্কয়ার a কি? cos স্কয়ার a, 1/cosec স্কয়ার a কি? sin স্কয়ার। এই মিলে গেছে তো, এটা ফর্মুলা না? থিটার জায়গায় জাস্ট a, থিটার জায়গায় তো যে কোনো কিছু বুঝতে পারে। তাহলে এটার ভ্যালু কত? 1। এত সহজ জিনিস ভাই, পারছো না? আমাকে বলো। ঠিক আছে, এর পরেরটা বলো, পারবা? এটা কি? এটা কি? sec স্কয়ার। এটা কি? tan স্কয়ার। তো পারলে জাস্ট ডান লিখে দিবা, হ্যাঁ, বা ডি লিখলেও হবে, আমি বুঝে নিব। লেফট সাইড, লেফট সাইড কি আছে বলো তো? 1/cos স্কয়ার, এটা মানে কি? sec স্কয়ার। এটা তো সরাসরি ফর্মুলা প্রমাণ করতেছে, এগুলা কি দেয় না দেয়। তো এটার ভ্যালু কত? 1, জানোই তো। 2 লাইনে অঙ্ক শেষ, 2 লাইনে অঙ্ক শেষ, তাই না? এইটা একটু পেঁচাইছে, একটু পেঁচাইছে। বলো কি করবা, বলো 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 কি করবা? আমরা লেফট সাইড থেকে শুরু করি। সুন্দর করে নোট করার কিছু নাই, তুমি পরীক্ষার জন্য পড়তেছ না, আমি তোমার বেসিক শিখাইতেছি, ঠিক আছে? লেফট সাইড 1/1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার কোনো ফর্মুলা? 1/1 প্লাস cot স্কয়ার a, এইটা কি কোনো ফর্মুলা? বলো তো 1 প্লাস tan স্কয়ার a কি আমি কি কিছু লিখতে পারি? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এর ভ্যালু 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এর ভ্যালু 1। তাহলে 1 প্লাস tan স্কয়ার এর ভ্যালু কি? sec স্কয়ার না? 1/sec স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কয়ার কি বলো তো? cosec স্কয়ার। এই তো, এবার মিলে গেছে না? দেখছো আগের অঙ্কটা হয়ে গেছে, তাই না? cos স্কয়ার a প্লাস sin স্কয়ার, এটা কি হয়? বুঝছো? ঠিক আছে, এই তো মিলে গেছে, মিলে গেছে। পরেরটাই যাই, পরেরটাই যাই। লেফট সাইড থেকে শুরু করো, রাইট সাইডে নিয়ে যাবা। বলো কেমনে কি করবা, বলো বলো কেমনে কি করবা?
লেফট সাইডে কি আছে tan a ইনটু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার। তুমি কি কোনো ফর্মুলা দেখতে পারতেছো? তুমি কি কোনো ফর্মুলা দেখতে পারতেছো? এটা কি cos স্কয়ার এ না? বলো তো tan a ইনটু রুট ওভার অফ cos স্কয়ার এ। আচ্ছা, কি চাইছে? সাইন এ প্রমাণ করতে। tan a মানে কি? সাইন এ বাই cos এ। রুট ওভার অফ cos স্কয়ার ভাঙাইলে কি হয়? cos এ। cos এ কাটা, cos এ কাটা, কে পড়ে রইল? সাইন এ। মিলছে রাইট সাইডের সাথে? আমাকে বলো তো, মিলছে না? মিলছে না? মিলছে তো। এবার একটা করতে দেই, অনেকক্ষণ তো করাই দিচ্ছি, দেখি পারো কিনা। এটা করার জন্য 2 মিনিট টাইম, এটা করার জন্য আমি 2 মিনিট টাইম, যারা করবা ডান লিখে ফেলবা, ঠিক আছে? 2 মিনিট টাইম দিচ্ছি আমি। করছো? বলো তো, লেফট সাইডে আছে tan আর cot, ওখানে আছে sec cosec তো tan আর cot এর সাথে রিলেটেড না, sin cos এর সাথে রিলেটেড। সাইনের উল্টা cosec, cos এর উল্টা sec, তাই না? তাহলে tan cot ওখানে sin cos, কি করবা? কি করা উচিত? tan থেকে তো তুমি cosec বা sec এ যাইতে পারবে না, এগুলা যাইতে হয় sin cos দিয়ে। তাহলে কি করা উচিত? tan cot রে কি দিয়ে ভাঙানো উচিত? বলো তো, tan cot রে কি দিয়ে ভাঙানো উচিত? আমাকে বলো, tan cot রে কি দিয়ে ভাঙানো উচিত? sin cos দিয়ে ভাঙানো উচিত। যারা করতেছো করতে থাকো, দেখছো বোর্ডের মাথা নষ্ট হয়ে গেছে, কালি আসতেছে না। কি করা উচিত বলো তো? এই চলে আসছে। ত্রিকোণমিতি দেখে ওর মাথা হ্যাং হয়ে গেছে। লেফট সাইডে কি আছে আমাকে বলো তো? tan থিটা প্লাস cot থিটা। আমাকে sin cos এ নিতে হবে। tan থিটাকে আমরা ভাঙাইতে পারি না, sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। cot থিটাকে আমরা কি লিখতে পারি? sin থিটা। কি লিখতে পারি? এটার উল্টা, cos থিটা বাই sin থিটা। আচ্ছা, এবার তুমি যদি লসাগু করো তাহলে কি হয়? নিচে কি হয়? sin থিটা cos থিটা, উপরে কি হয়? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। মিলে গেছে কিন্তু, এটা কোনো ফর্মুলা? আবার জিগায়, এটা কি? 1 বাই sin থিটা cos থিটা। তাহলে 1 বাই sin থিটা ইন্টু 1 বাই cos থিটা তো লিখতেই পারো। 1 বাই sin থিটা, এটার পরিবর্তে কি লেখা যায়? cosec থিটা। আর 1 বাই cos থিটার পরিবর্তে কি লেখা যায়? sec থিটা। মিলছে না? আমাকে বলো, মিলছে তো? মিলছে না? মিলছে। একই রকম একটা, এটা করো তাড়াতাড়ি, যাদের তোলা হয় না তাড়াতাড়ি তোলো। ঠিক আছে, এটা বলো কি করবা? মজার একটা অঙ্ক, এটা কলেজেও আছে, এইচএসসি তেও আছে। sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, কি করা যায়? এটা মানে কি? 1 বাই sin স্কয়ার ইন্টু 1 বাই cos স্কয়ার, তাই না? আমাকে বলো তো,
1/sin স্কোয়ার ইন্টু 1/cos স্কোয়ার। তাহলে 1/sin স্কোয়ার cos স্কোয়ার কেমনে আনা যায়? এটা একটু ভাঙাই তো, লেফট সাইডে সাইন কজে নিয়ে যাই তো। লেফট সাইডে কি আছে? sec স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা। ত্রিকোণমিতির অঙ্কগুলো না অনেকটা অনুসন্ধানের মতো, বুঝছো? অনেকটা গবেষণা করার মতো। ঠিক আছে, তোমরা জেমস বন্ডের নাম শুনছো না? ত্রিকোণমিতির অঙ্ক এক একটা পারলে নিজের জেমস বন্ড মনে হবে। এমন তো পিচ্ছি জেমস বন্ড, কলেজের গুলা দেখবা, ওগুলা যদি পারো না নিজের জেমস বন্ড মনে হবে, বুঝছো? তোমার টার্গেট এখান থেকে এখানে যাবা, কোন পথে যাবা, কেমনে রহস্যটা উদ্ঘাটন করতে হবে, এটা তোমার ব্রেনের খেলা, একটু প্র্যাকটিসের খেলা, বুঝছো? দেখো তো, sec স্কোয়ার থিটা 1 কি লিখতে পারি আমরা? cos স্কোয়ার থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা। এটা দেখে তুমি খুশি হয়ে যাবা, কারণ লসাগু করলে উপরে কি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা হয় 1, নিচে থাকে sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। তাহলে 1/sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, যেটা চাইছি ওটাই হয়ে গেছে, হয়েছে না? আমাকে বলো তুমি যদি লসাগু করো তাহলে কি হয়? sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। উপরে কি হয় আমাকে বলো তো? sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তাই না? এই যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এটার ভ্যালু কত? 1। এটার ভ্যালু কত? 1। তাহলে কি হইল? 1/sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা। মিলছে। এই যে 1/sin স্কোয়ার থিটা, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো তো? cosec স্কোয়ার থিটা। আর এই যে 1/cos স্কোয়ার থিটা, এটার পরিবর্তে আমরা লিখতে পারি sec স্কোয়ার থিটা। আসছে না? এই তো আসছে, রাইট সাইড, বুঝছো? ঠিক আছে, তারপরেরটাই যাই। একটু তাকাও তো, কি করা উচিত? তাকাও তো ভাই, নিচে এটা তো কোনো ফর্মুলা না, সর্বনাশ। আমি লেফট সাইডটা তুলি আগে, 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার থিটা। ঠিক আছে ঠিক আছে, কি করা যায়? 1 প্লাস সাইন স্কোয়ার থিটা কোনো ফর্মুলা নাই, 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা এটারও তো ফর্মুলা নেই। এই সাইন কোসেক এগুলা মিল আছে না? আমি সবগুলারে সাইনে নিয়ে যাই, এই কোসেকটারও তো সাইনে নেওয়া যায়, এটা আমি 1/sin স্কোয়ার করে দেই। আমাকে বলো তো, এই যে কোসেক ওইটারে আমরা এরকম করতে পারি না? 1/1 প্লাস 1/sin স্কোয়ার থিটা। এবার লসাগু করে উল্টাও তো, এই জিনিসটাকে লসাগু করে উল্টাও। লসাগু করলে কি থাকে? 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, উল্টায় দিলে হয় সাইন স্কোয়ার থিটা বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। বুঝছো কি করছি? এটা লসাগু করো, এটা যোগ করো, যোগ করলে কি হয়? নিচে সাইন স্কোয়ার থিটা, উপরে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, উল্টায় দিলে এটা হয় না? বলো, এবার দুটো যোগ করো তো, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, মিলে গেছে? অ্যান্সার কি? ঠিক আছে, বলো সবাই কি বুঝছো? নিজেরা পারছো? এবার একটা হোমওয়ার্ক দিব, এটা যারা পারবা ওরা ত্রিকোণমিতির জেমস বন্ড। ঠিক আছে, আচ্ছা কি করতে হবে? ক্লাসটা শেষে এই অঙ্কটা সমাধান করতে হবে। এইটা সমাধান করে আমাদের গ্রুপে, যে কোনো গ্রুপে, তোমার ক্লাস এসএসসি 26, তোমাদের গ্রুপের নাম কিন্তু এসএসসি 26 ব্যাচ, এসএসসি ব্যাচ 26। কি লিখতেছি? এসএসসি ব্যাচ 26 AFS SCS ফিউচার স্কুল। এই গ্রুপে সবাই জয়েন হয়ে যাও যারা 26 ব্যাচের আছো, তোমার বন্ধু বান্ধব যেগুলো আছে ওগুলোরও ঢুকে দিও। ঠিক আছে, আচ্ছা এই গ্রুপে আপলোড করে দিবা, ক্যাপশনে এটা লিখতে পারো, ত্রিকোণমিতির জেমস বন্ড বা আই এম জেমস বন্ড। হ্যাঁ, এটা খুবই শোনায়,
ধরো থাক কিছু দিও না, এমনি এমনি পোস্ট করে দাও, এমনি পোস্ট করে দাও, জাস্ট এটা সলভ করে। ঠিক আছে, ওকে ওকে। এইবার মজার একটা অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক। দেখি এইটা কারা ধরতে পারে। সেকে প্লাস ট্যানের ভ্যালু দেওয়া 5/2, সেকে প্লাস ট্যানের ভ্যালু দেওয়া 5/2, সেকে মাইনাস ট্যানের মান বের কর। এই দুইটা দেখে তোমার মাথায় কি কোনো ফর্মুলা ঘুরতেছে? এই দুইটা দেখে তোমার মাথায় কি কোনো ফর্মুলা ঘুরতেছে? আমাকে বলো, কোনো ফর্মুলা আছে এরকম? এই দুটা গুণ করলে কি হয়? সেকে স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এই ওটার ভ্যালু তো 1। এই সর্বনাশ, খেয়াল করো, সেকে স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে, এটার ভ্যালু তো আমি জানি কত, 1। তাইলে এটারে আমরা কি লিখতে পারি? সেকে প্লাস ট্যানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইন্টু সেকে মাইনাস ট্যানে, এটার ভ্যালু 1। সর্বনাশ, এটার ভ্যালু দেওয়া আছে 5/2, এটার ভ্যালু দেওয়া 5/2, তাহলে ওইটার ভ্যালু কত? এটার ভ্যালু যদি 5/2 হয়, 5/2 ইন্টু এটার ভ্যালু 1, তাহলে এটার ভ্যালু কত? এই জিনিসটা জাস্ট ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে না, মানে উল্টায় যাবে না? আমাকে বলো তো, আমাকে বলো তো, এটার ভ্যালু কত হবে? 2/5, তাই না? তাহলে আমরা বলতে পারি এটার ভ্যালু যা, এটার ভ্যালু তার উল্টা। এটার ভ্যালু যদি মফিজ হয়, এটার ভ্যালু কি? 1/মফিজ। বুঝছ? এটার ভ্যালু যদি রাকিব হয়, এটার ভ্যালু কি? 1/রাকিব। আরেকটা অঙ্ক থাকবে সিমিলার, সেক ট্যান, এরকম একটা ফর্মুলা আছে, আরেকটা ফর্মুলা আছে এরকম। ওই ফর্মুলাটা কি? আরেকটা ফর্মুলা আছে, এটা কি? কোসেক আর কট দিয়ে না, বলো তো, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের ভ্যালু 1, তাই তো? ওটাও পুরাপুরি সেম না? আমাকে বলো তো, ওটাও পুরাপুরি সেম না? বুঝছ? বুঝছ? বলো তো এটার অ্যান্সার কি? দেখো, রাজশাহী বোর্ড 16 সালে আসছে, আমার যে সমস্ত বন্ধুরা রাজশাহী বোর্ডে ছিল ওরা পরীক্ষা দিচ্ছে এই কোশ্চেন। কোসেকে মাইনাস কটে 4/3, কোসেকে প্লাস কটে কি হবে? কি হবে বলো বলো বলো? দেখছো, তোমরা এসএসসির কোশ্চেনে 1 সেকেন্ডে অ্যান্সার দিতে পারবা ঠাস ঠাস করে। 3/4 কি হবে? 3/4। বুঝছো? আমরা এই টাইপের আরেকটা অঙ্ক করব, তারপর একটা জিনিস দেখব, তারপর আমাদের ক্লাস শেষ। ঠিক আছে? ঠিক আছে, দেখি আমরা কটের ভ্যালু দেওয়া b/a, এই জিনিসটার মান বের করতে বলছে। কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ো। এখানে কিন্তু কোনো প্রমাণ করো বলে নেই, এখানে তোমাকে বলছে কটের ভ্যালু এইটা, কটের ভ্যালু এইটা, এই জিনিসটার মান বের করতে দিচ্ছে। প্রদত্ত রাশি এইটার মান বের করতে দিছে। কার মান বের করতে দিছে? a sin a মাইনাস b cos a sin a প্লাস b cos a। ঠিক আছে? আচ্ছা, একটা কথা মনে রাখবা, তোমাকে কোয়েশ্চেনে কিছু একটার মান দেওয়া আছে, সেটা কি? জানা রাশি। সেটা কি? জানা রাশি। সেটা কি? সেটা কি? জানা রাশি। যার মান বের করতে বলছে সেটা কি? অজানা রাশি। অজানা রাশি। এই অজানা রাশিকে তুমি যদি জানা রাশি দিয়ে প্রকাশ করতে পারো, তাইলে এই কাজ শেষ। বুঝছ? তোমাকে কোয়েশ্চেনে একটা রাশির মান দেওয়া আছে, অন্য একটার মান বের করতে বলছে। জানা রাশি, অজানা রাশি। অজানা রাশিকে জানা রাশি দিয়ে প্রকাশ করতে পারলে এই কাজ শেষ। আচ্ছা, জানা রাশি হচ্ছে কট। এখানে আছে কি? সাইন কজ। সাইন কজ এগুলারে কট দিয়ে কেমনে প্রকাশ করব? এগুলারে কট দিয়ে কেমনে প্রকাশ করব? লব আর হরকে কিছু একটা দিয়ে ভাগ করলে কি হয়? কি দিয়ে ভাগ করব? লব আর হরকে কিছু দিয়ে ভাগ করলে কি কট আসে? সাইন দিয়ে ভাগ করি তো। এই তো ধরতে পারতেছো, লব আর হরকে যদি সাইন দিয়ে ভাগ করো, এটাকে সাইন দিয়ে ভাগ করলে সাইন এ দিয়ে a * 1 মাইনাস b cos a বাই sin a, cos a বাই sin a কি হবে? কটে। cos a বাই sin a কটে। এটাকে সাইনে দিয়ে ভাগ করলে a * 1 প্লাস b cos a কে সাইনে দিয়ে ভাগ করলে কি? কটে। এই তো, অজানা রাশিকে আমি জানা রাশি দিয়ে প্রকাশ করে ফেলছি। অজানা রাশিকে আমি কি?
জানা রাশি দিয়ে প্রকাশ করে ফেলছি। এবার জাস্ট জানা রাশির মানটা বসাও। মনে রাখবা মান নির্ণয়ের সব অঙ্ক, হ্যাঁ আরো 3-4 বছর করবে এই অঙ্কগুলো। একটা জানা রাশি দেওয়া থাকবে, অজানা রাশির মান বের করতে হবে। তোমাকে অজানা রাশিটাকে জানা রাশি দিয়ে প্রকাশ করতে পারলেই কাজ শেষ, বুঝছো? কটের ভ্যালু কত? বি বাই এ। বসাও তো, এ মাইনাস বি ইন্টু বি বাই এ, ঠিক আছে? এ প্লাস বি ইন্টু বি বাই এ, লসাগু করো, অ্যান্সার চলে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, লাস্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক, মনোযোগ দিবা সবাই, কেউ যায়ও না, ইম্পর্টেন্ট কিন্তু, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ক্লাসগুলো ইউটিউবে রেকর্ডেড থাকবে, ফেসবুকেও থাকবে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পারবা, সুন্দর করে সাজানো আছে, ডেসক্রিপশনে ক্লাস নোট সহ, ডেসক্রিপশনে ক্লাস নোট সহ। আচ্ছা ভাই, এতক্ষণ ধরে চিল্লাইলেন, একটা সমকোণী ত্রিভুজের থিটা যদি আমি ফিক্স রাখি, একটা সমকোণী ত্রিভুজের থিটা যদি আমি ফিক্স রাখি, লম্ব বাই ভূমির অনুপাত সমান, লম্ব বাই অতিভুজের অনুপাত সব সময় সমান, ভাই আমি থিটার আলো 30 ডিগ্রি করে দিলাম, তাহলে এই লম্ব বাই ভূমির অনুপাত কত হবে আমাকে বলেন? জিজ্ঞাসা করতেই পারো না ভাই, এতক্ষণ ধরে তো এটাই চিল্লাইলেন। থিটা যদি ফিক্স রাখি তাহলে এই ত্রিভুজটার এ বাই বি এই অনুপাতটা সমান, সি বাই বি এই অনুপাতটা ধ্রুবক, এ বাই সি এই অনুপাতটাও ধ্রুবক। ধরেন আমি কথার কথা আমি বলে দিলাম, আমি থিটাকে ফিক্স করে দিলাম, থিটা বললাম 30 ডিগ্রি। এবার আমাকে বলেন, আপনি আমাকে বলেন, আপনি আমাকে বলেন, নাইলে আপনাকে যাইতে দিব না। এ বাই বি এর মান কত হবে, বি বাই সি এর মান কত হবে? ওটাই আমরা বাইর করব, ওটাই আমরা বাইর করব। সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও। আমরা এখন সাইন থিটার মান বের করব, সাইন থিটার মান বের করব। প্রথমত আমরা চিন্তা করি থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। প্রথমত আমরা চিন্তা করি থিটা কত, থিটা কত? 45 ডিগ্রি। আচ্ছা, থিটা যদি 45 ডিগ্রি হয়, ত্রিভুজটা আঁকাও, ত্রিভুজটা আঁকাও। এটা থিটা, থিটা কত? 45। তাহলে এই কোণটাও 45 হবে না? আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো। এটাও 45। তাহলে এই যে ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজটা, এটা সমদ্বিবাহু হয়ে গেছে না? তাহলে এটা কি? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে এই বাহুটা যদি এ ধরি, এটাও এ, এই দুইটা বাহু সমান হবে, শিখে আসছো? দুইটা কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলা সমান হয়। এই কোণের বিপরীত বাহু এটা, এটার বিপরীত বাহু এটা, এই দুটা সমান, তাহলে এটাও সমান। তাহলে বলো তো অতিভুজ কত? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যেটা হয় √2a, 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 হয়তো 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 হয়। তাহলে আমাকে বলো তো এখান থেকে সাইন 45 এর ভ্যালু কত? সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, লবণ কত? a, অতিভুজ কত? √2a। তাহলে সাইন 45 এর ভ্যালু কত? 1/√2। তাহলে আমি বলতে পারি না একটা ত্রিভুজ যত বড় বা ছোট হোক, থিটার ভ্যালু যদি 45 হয়, ওই ত্রিভুজের লম্ব বাই অতিভুজ এই অনুপাতটা সব সময় 1/√2। ক্লিয়ার? একটা ত্রিভুজ যত বড় হোক, আসমানের মতো সমান হোক, পিচ্ছি হোক, যেমন হোক, এইটা যদি কোনটা একটা কোণ যদি 45 হয়, ওই কোণের সাইন মানে ওই ত্রিভুজটা লম্ব বাই অতিভুজ এই অনুপাতটা 1/√2। লম্ব অতিভুজ এই দুইটা চেঞ্জ হতে পারে, কম বেশি হইতে পারে, তো তাদের অনুপাতটা সবসময় 1/√2। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এবার দুইটা একসাথে বাইর করব, এবার দুইটা একসাথে বাইর করব। থিটার ভ্যালু 30, থিটার ভ্যালু 30 আর 60 দুইটা বের করব, একটা না দুইটা। থিটার ভ্যালু 30 আর 60। হ্যাঁ, আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকি। তোমরা সমবাহু ত্রিভুজ পড়ে আসছো না? আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকি, ঠিক আছে? এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, এর প্রত্যেকটা বাহু কি সমান? বলো বলো, প্রত্যেকটা বাহু সমান। প্রত্যেকটা কোণ কত? এই কোণ কত? এই কোণ কত? এই কোণ কত? প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি।
প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। আচ্ছা, এই বাহুটার দৈর্ঘ্য আমি 2a ধরি, এটাও 2a, এই পুরাটাও 2a, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। এখন আমি যেটা করব, এই সমকোণী ত্রিভুজে এখান থেকে একটা লম্ব টানবো, বুঝছো? এই শীর্ষ থেকে একটা লম্ব টানবো, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা কি 90 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, সমবাহু ত্রিভুজ যেহেতু তুমি এখান থেকে লম্ব টানছো, তাহলে এদিকটা যেমন ওদিকটাও তেমন হবে, সিমেট্রিক, প্রতিসম জিনিস। তো সমবাহু ত্রিভুজে একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলে সেটা ওই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে। উপপাদ্য পড়ে আসছো, বুঝছো? সমকোণী ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলে সেটা ওই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই বাহুর দৈর্ঘ্য ছিল 2a, এতটুকু কত হয়ে যাবে? a, এতটুকু হয়ে যাবে কত? a। এবং ওই কোণটাকে অর্ধেক করে ফেলে, অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা কত হবে? 30 ডিগ্রি হয়ে যাবে। এই কোণটা কত হয়ে যাবে? 30 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারলাম। এবার তুমি যদি একটু খেয়াল করো, এখানে একটা সমকোণী ত্রিভুজ আসছে না? আমাকে বলো, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কত? 2a, ভূমি কত? a। তাহলে এই লম্বটা কত হবে? বলো বলো বলো। এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 2a, এটা হচ্ছে a। তাহলে এটা কত আমাকে বলো তো? √of 2a তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, বা কত হয়? 3a স্কয়ার বা √3a। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত? √3a। এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? √3a। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এই যে পিঙ্কি কালারের যে সমকোণী ত্রিভুজটা আছে, সেটার কথা আমরা বললাম। ঠিক আছে? এবার এই পিঙ্কি কালারের সমকোণী ত্রিভুজে এই কোণটা কত? 60 না? তাহলে আমাকে বলো তো sin 60 এর ভ্যালু কত হবে? sin 60, এই যে এই কোণের রেসপেক্টে লম্বকে, এই কোণের রেসপেক্টে লম্বকে, 60 এর রেসপেক্টে লম্বকে √3a, অতিভুজকে 2a। তাহলে sin 60 এর ভ্যালু কত? √3/2। তাহলে আমরা বলতে পারি একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 60 ডিগ্রি হয়, ত্রিভুজটা যেমনই হোক, ছোট হোক বড় হোক, ওই ত্রিভুজের লম্ব বাই অতিভুজ ওই অনুপাতটা সবসময় কি? √3/2। ওই অনুপাতটা কি? √3/2। ঠিক আছে? আমাকে বলো। আচ্ছা, ঠিক আছে। লাস্ট আরেকটা কোণ কিন্তু 30 ডিগ্রি। এই কোণের রেসপেক্টে তুমি যদি sin 30 নাও, আমাকে বলো তো, এই কোণের রেসপেক্টে সাইন নিছো, এই কোণের রেসপেক্টে লম্বকে, এটার রেসপেক্টে লম্বকে বলো এই 30 ডিগ্রি, যে পিঙ্ক কালারের যে ত্রিভুজটা, ওখানে লম্বকে 30 এর রেসপেক্টে লম্বকে a, অতিভুজকে আমাকে বলো তো, অতিভুজকে 2a। তাহলে sin 30 এর ভ্যালু কত? হাফ। পাইছি। এইবার আমি মুখস্থ করব এগুলো। ঠিক আছে? যেই জিনিসগুলো আমরা পাইছি, এবার একটু এগুলা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিবা। ফর্মুলাগুলা কেমনে আসছে আমি ওগুলা দেখাচ্ছি। এগুলা বেসিক শিখে ফেললে তারপর মুখস্থ রাখলেই হয়। মুখস্থ কিন্তু রাখতেই হবে, কিন্তু তুমি বুঝে মুখস্থ করতেছ, তাহলে মাথার উপরে আর প্রেশারটা পড়বে না অত। আচ্ছা, ঠিক আছে। এগুলা ক্যালকুলেটর দিয়েও বের করা যায়। তোমরা ইউটিউবে তোমাদের অমিয় ভাইয়ার ক্যালকুলেটর হ্যাকস আছে, আমাদের ফিউচার স্কুলেই ত্রিকোণমিতি ক্যালকুলেটর হ্যাকস দেখবা পাচ্ছ। ঠিক আছে? আমরা অলরেডি কি বাইর করছি? sin 30 এর ভ্যালু কত? হাফ। sin 60 এর ভ্যালু কত পাইছি? sin 45। কত পাইছি আমাকে বলো? কত পাইছি আমাকে বলো? 1/√2। কেমনে আসছে বুঝছো না? বুঝছো তো? আচ্ছা, sin 60 এটার ভ্যালু কত পাইছি আমরা?
√3/2। এবার দুইটা মজার কোণ আমরা বাইর করব। sin 0 ডিগ্রির মান কত? sin 0 ডিগ্রির মান কত? এটা একটু মজার, দেখি, খেয়াল করো তো। এটা তো থিটা, তাই না? থিটা যদি 0 হয় তাহলে খেয়াল করো তো, থিটা আস্তে আস্তে কমাচ্ছি, তাই না? থিটা যদি 0 করো তাহলে এটা দেখতে অনেকটা এইরকম ছোট্ট পুচকি হয়ে যায় না? থিটা কমাইতে কমাইতে যদি 0 করো, থিটা যত কমাবা লম্ব তত কমতেছে না? লম্ব তত 0 হচ্ছে, ছোট হচ্ছে। বুঝছো? সবাই থিটা যত ছোট হচ্ছে লম্ব তত ছোট হচ্ছে। থিটা যদি 0 হয় তাহলে লম্বটাও 0 হয়ে যাবে না? চিন্তা করো, একটু চিন্তা করো, এখানে একটু চিন্তা শক্তি দরকার। বুঝছো? থিটা কমাইলে লম্ব কমতেছে। থিটা যদি 0 করে ফেলো, তাহলে ব্যাপারটা দেখতে এরকম হয়ে যাবে, লম্ব 0, অতিভুজ কিন্তু আছে, তাহলে sin 0, লম্ব কত হয়ে গেছে? 0, অতিভুজ কিছু একটা, ধরো এটাই তো অতিভুজ a, 0/a, তাহলে কত হইল? 0। তাহলে sin 0 ডিগ্রির ভ্যালু কত? sin 0 ডিগ্রির ভ্যালু কত? 0। আর একটা sin 90, ঠিক আছে? sin 90, চিন্তা করো তো, থিটার ভ্যালু যত বাড়াবা, খেয়াল করো, এটা থিটা, থিটার ভ্যালু যত বাড়াচ্ছ আমাদের লম্ব আর অতিভুজ তত কাছাকাছি হচ্ছে না? এটা লম্ব, এটা অতিভুজ। বুঝছো? থিটার ভ্যালু যত বাড়াচ্ছ, কাহিনীটা বুঝছো? ইনিশিয়ালি অতিভুজ ছিল এতটুকু, অতিভুজ আস্তে আস্তে কমতেছে। থিটার ভ্যালু যত বাড়াচ্ছ অতিভুজের ভ্যালু তত কি করতেছে? কমতেছে, তাই না? ব্যাপারটা খেয়াল করো। ইনিশিয়ালি ধরো এটা আছে, অতিভুজ বিশাল বড়, এটা থিটা, থিটার ভ্যালু যদি আস্তে আস্তে বাড়াও, খেয়াল করছো, অতিভুজ কিন্তু কমতেছে, থিটার ভ্যালু বাড়তেছে, অতিভুজ কমতেছে, তাই না? থিটার ভ্যালু যদি 90 করে দাও তাহলে অতিভুজ আর লম্ব সেম হয়ে যাবে না? বুঝছো? থিটার ভ্যালু যদি 90 করো তাহলে অতিভুজ আর লম্ব কি সেম হবে? তাহলে অতিভুজ a হলে লম্ব কি a? তাহলে sin 90 কি? লম্ব বাই অতিভুজ, লম্ব a হলে অতিভুজও কত? a। তাহলে sin 90 এর ভ্যালু কত? a/a বা 1, a/a বা 1। বুঝছো? ক্লিয়ার হইছে? আচ্ছা, সবকিছু ক্লিয়ার হইছে। এবার আমরা জাস্ট একটা ছক মনে রাখবো, তাইলেই হবে। ফর্মুলাগুলা কেমনে আসছে, বেসিকগুলা কেমনে আসছে, এগুলো আমাদের শিখা শেষ। বুঝছো? বেসিকগুলা কেমনে আসছে এগুলো আমাদের শিখা শেষ। মুছে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, সবাই একটা ছক করো। ছকটা তোমাদের বইয়েও আছে, বইয়েও থাকবে। সবাই একটা ছক করো, এরকম একটা ছক, এইরকম একটা ছক। হ্যাঁ, এই ছকের উপরে এইখানে আমি কিন্তু কোনো কিছু আন্দাজে আসমান থেকে আনি নাই। ম্যাথামেটিক্সে কোনো কিছুই আকাশ থেকে আসে না, সবকিছুর প্রমাণ আছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখানে একটা টাইটেল দিলাম থিটা। আমরা থিটার কিছু বিশেষ মানের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখবো। থিটার কিছু বিশেষ মান, প্রথমত থিটার ভ্যালু 0, তারপর থিটার ভ্যালু 30 ডিগ্রি, তারপর থিটার ভ্যালু 45 ডিগ্রি। আমরা মাত্র যেগুলো বাইর করলাম, 45 ডিগ্রি, থিটার ভ্যালু 60 ডিগ্রি, থিটার ভ্যালু 90 ডিগ্রি। সবাই এখানে একটু মনোযোগ দিবা, ঠিক আছে? আমরা থিটার কিছু নির্দিষ্ট মানের জন্য এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান মুখস্থ রাখবো। প্রথমত থিটার ভ্যালু 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি,
60 ডিগ্রি 90 ডিগ্রি। আচ্ছা, আমাদের প্রথম যেই ত্রিকোণমিতিক অনুপাত সেটা হচ্ছে সাইন থিটা। সেটা হচ্ছে কি সাইন থিটা। আমরা একটু লিখি সাইন থিটা। আমি বাকিগুলোও লিখে ফেলি। বাকি কয়টা আছে? 6টা না? টোটাল 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ঠিক আছে, আমি সবগুলা বের করব। ভাই সাইনেরটা মুখস্থ প্রমাণ করে দেখালেন, বাকিগুলা প্রমাণ করে দেখাবেন না? দেখাবো, আসতেছে। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। সাইনের উল্টা কি? কোসেক। কজের উল্টা কি? সেক থিটা। ট্যানের উল্টা কি? কট থিটা। ক্লিয়ার? আচ্ছা, সাইন জিরোর ভ্যালু কত? সাইন জিরোর ভ্যালু কত? প্রমাণ করছি কিন্তু একটু আগেই। সাইন জিরোর ভ্যালু কত? 0। সাইন 30-এর ভ্যালু কত? সাইন 30-এর ভ্যালু কত? প্রমাণ করছি হাফ। কস সাইন 45-এর ভ্যালু কত? 1/√2। সাইন 60-এর ভ্যালু কত? √3/2। সাইন 90-এর ভ্যালু কত? 1। মুখস্থ হইছে? মুখস্থ হইছে? বলো বলো, মুখস্থ হইছে? আচ্ছা, কস 0-এর ভ্যালু কত? কস থিটা সমান সাইন 90 মাইনাস থিটা। মনে পড়ে? এই মনে পড়ে? বলো তো, একটু আগেই দেখাইছি কস থিটা ইকুয়ালস টু সাইন 90 মাইনাস থিটা। মনে পড়ে? তাহলে কস 0 সাইন 90-এর সমান। কস 0 সাইন 90-এর সমান। তাহলে কস 0-এর ভ্যালু কত? 1। আচ্ছা, কস 30-এর ভ্যালু কত? কস 30 সাইন 90 মাইনাস 30 সাইন 60-এর সমান। কস 30 সাইন 60-এর সমান, সাইন 60-এর সমান। তাহলে কস 30 কত? √3/2। কস 45 সাইন 90 মাইনাস 45। কস 45 সাইন 45 সমান 1/√2। কস 60 বলো তো, কস 60 কত? সাইন 30-এর সমান। সাইন 30-এর সমান কত? হাফ। এই যে কস 90 সাইন কত এর সমান? 0 এর সমান। ঠিক, দেখো এটা মনে রাখলেই হয়, বাকিগুলো অটোমেটিক্যালি আসে। আচ্ছা, tan 0 মানে কি? সাইন 0/cos 0। tan 0 মানে কি? বলো বলো, tan 0 মানে কি? সাইন 0/cos 0। সাইন 0 মানে 0/1 কত? 0। tan মানে কি আমাকে বলো তো? tan থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। tan 30 কত? এটা বাই এটা। ভাগ করো তো, ভাগ করো। এইটাকে এইটা দিয়ে ভাগ করো। 2 2 কাটা, 1/√3। 1/√3 এটাকে এটা দিয়ে ভাগ করো। 1। tan 45-এর ভ্যালু কত? 1। tan 60-এর ভ্যালু কত? এটাকে এটা দিয়ে ভাগ করো। 2 2 কাটা, √3। এইটাকে এটা দিয়ে ভাগ করো। tan 90 1/0। 1/0 কি? অসীম। বুঝছো? এককে যদি শূন্য, যে কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে অনেক বড় একটা সংখ্যা পাওয়া যায়। সেটাকে আমরা প্রকাশ করি ইনফিনিটি দিয়ে। কি দিয়ে? ইনফিনিটি মানে অসীম। এটা অসীম। এটা নিয়ে পরে বিস্তারিত জানবা, এখন না। 3টা তো পাই গেছো, বাকি 3টা কেমনে বাবা? উল্টায় দিলেই হয়। কোসেক থিটা কি? সাইন থিটা। সাইন থিটার উল্টা, তাই না? তাহলে কোসেক 0 কত আমাকে বলো তো? 1/0 বা ইনফিনিটি। বলো। কোসেক 30 কি? সাইন 30-এর উল্টা 2। কোসেক 45 কি? সাইন 45-এর উল্টা। কোসেক 60 কি? সাইন 60-এর উল্টা। এগুলা ক্যালকুলেটর দিয়েও করা যায়, বাট আমি তোমাকে বেসিক শিখাইলাম। বেসিক না শিখে আন্দাজে ক্যালকুলেটর দিয়ে করলে পরে ঝামেলা হবে। কোসেক 90 কি? সাইন 90-এর উল্টা 1। সেক কি? কজের উল্টা। cos 0 1, sec 0 কত? 1 এর উল্টা। cos 30 এইটা, sec 30 কত? এটার উল্টা 2/√3। এটা 1/√2 হলে এটা √2। এটা কত? 2/√3। এটা কত? এটার উল্টা, তাই না? আগে বলো তো এটার উল্টা কি? ইনফিনিটি। ঠিক আছে, 0-এর উল্টা কি? ইনফিনিটি। আচ্ছা, কট কি? tan এর উল্টা। কট কি? tan এর উল্টা। 0-এর উল্টা কি? 0-কে উল্টাইলে 1/0 ইনফিনিটি। এটাকে উল্টাইলে √3। এটাকে উল্টাইলে 1। এটাকে উল্টাইলে 1/√3। ইনফিনিটি মানে 1/0।
জিরোকে উল্টাইলে ইনফিনিটি হয়, ইনফিনিটিকে উল্টাইলে আবার জিরো হয়ে যায়। এই হচ্ছে ছকটা। মুখস্থ হয়েছে? আমাকে বলো, এই হচ্ছে ছকটা। তোমার কি মুখস্থ হয়েছে বাচ্চারা? এই ছক মুখস্থ? হ্যাঁ, সুন্দর সুন্দর সুন্দর। এই ছক মুখস্থ থাকলে তো খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আমরা এখন এইটা নিয়ে জাস্ট 2-3টা অঙ্ক করবো, তারপর কাজ শেষ। 2-3টা অঙ্ক, তারপর শেষ, তারপর শেষ। বলো, পারবা? এটার মান বের করতে বলছে। বলো 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 বলো। sin 60 কত? এগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়েও পারা যায়। ইউটিউবে, আমাদের ইউটিউব চ্যানেলেই তোমরা ক্যালকুলেটর হ্যাক্সটা দেখে নিবা। অমিয় ভাইয়ার সামনে কাজে লাগবে। ক্যালকুলেটর চালানোটা শিখে নাও খুব ভালো করে। sin 60 এর ভ্যালু কত? √3/2। cos 30 এর ভ্যালু কত? এটাও কিন্তু √3/2। cos 60 এর ভ্যালু কত? হাফ। ওটা কত? হাফ। গুণ করো তো কত হয়? √3 গুণ করলে 3/4 প্লাস 1/4 কত হয়? আমাকে বলো তো, আমাকে বলো তো। 4/4 বা 1। 4/4 বা 1। ঠিক আছে? মুখস্থ যতদিন না হবে ছকটা একটু খুলে রাখবা। প্রথম সারি মুখস্থ হইলেই হয়, পরের গুলো এমনি চলে আসে। ঠিক আছে? ঠিক আছে? পারবা এটা? হোমওয়ার্ক, হোমওয়ার্ক 2। ঠিক আছে? আলাদা আলাদা ভাবে পোস্ট করো, আলাদা আলাদা ভাবে পোস্ট করো। হোমওয়ার্ক 3। হোমওয়ার্ক 3, আজকের লাস্ট অঙ্ক। আজকের লাস্ট অঙ্ক। বলো, cot থিটা মাইনাস 30 এটার ভ্যালু 1/√3। এটাকে মনে মনে x চিন্তা করো তো, cot x বা a চিন্তা করো। cot থিটা মাইনাস 30, cot কত এর ভ্যালু 1/√3? 60 ডিগ্রি না? আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো। cot 60 ডিগ্রির ভ্যালু কত? 1/√3 না? মুখস্থ থাকা উচিত। আচ্ছা, তাহলে cot cot উঠায় দাও, থিটা মাইনাস 30 এটার ভ্যালু কত হয়? 60 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু কত? 90 ডিগ্রি। তাহলে sin 90 কত? বা sin থিটা মানে কি? sin 90, যার ভ্যালু কত? 1। ঠিক আছে? তো এর মাধ্যমে আমাদের ত্রিকোণমিতির বেসিকটা কমপ্লিট। হ্যাঁ, তোমরা যারা এই ক্লাসটা করছো এবং সবকিছু বুঝছো, তোমরা বাকিদের থেকে অনেক অনেক আগায় আসো, অনেক আগায় আসো। তোমাকে যদি আমি এখন কলেজে উঠে ত্রিকোণমিতি পড়াইতে দিই, মানে পড়াই, তুমি বুঝবা, তুমি বুঝবা। ঠিক আছে? তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। যেগুলো হোমওয়ার্ক দিছি সবাই কিন্তু সাবমিট করবা, সবাই। ঠিক আছে? আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।